দুইটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা ডে 33 শুরু করতে যাচ্ছি, ম্যালওয়্যার অ্যানালাইসিস এখানে ম্যালওয়্যার অ্যানালাইসিসের আগে আরো টুকটাক জিনিসপত্র নিয়ে আমি কথা বলবো। ব্রেকিং দ্য আইস বা বেশ কিছু ট্রেন্ডি টপিক বা ট্রেন্ডি জার্গন বা বাজওয়ার্ড, এগুলো নিয়ে একটু কথা বলবো। ট্রেন্ডি টপিক মানে যে জিনিসগুলো আরো অ্যাডভান্স লেভেলে, মানে লাইক বিভিন্ন কোম্পানি ইউজ করে, অথবা আহ, এগুলো অন টপ অফ নর্মাল যে আপনার ইডিআর সলিউশন আছে সেগুলোর বাইরেও এই জিনিসগুলো ইউজ করা হয়, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আইটি ওটি সিস্টেমটা কি, পার্থক্য কি, কোথায় কি ইউজ হয়, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তারপর আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিসের বাকি পার্টটা দেখব। আজকে আপনাদের ক্লাস ক্যাপ্টেন বিদ্যা আনসারি দুটো ডেমো দেখাবে, মূলত সাইব্রেরিরই যে আমাদের যে থার্ডটা আছে, চ্যালেঞ্জ এক্সারসাইজ, এই চ্যালেঞ্জ এক্সারসাইজটা নিয়ে কথা বলবে বিদ্যাশ্রী। এবং তারপর আমরা ওই যে একটা প্রজেক্ট করেছিলাম, স্নট, মানে স্নট রুল বেসড একটা প্রজেক্ট করেছিল বিদ্যাসারির সাথে, আরেকজন ছিল নাইম, আর আমি ছিলাম। তো আমরা যে প্রজেক্টটা করে দিয়েছিলাম মাস্টার্স এর একটা খুবই মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের একটা চ্যালেঞ্জ, একটা প্রজেক্ট ছিল। তো সেটা এক্সপ্লেইন করবে এবং সেটা কিভাবে করলো, কি টুল ইউজ করেছে, এই ব্যাপারগুলো নিয়ে বিদ্যাসির আপনার সাথে ডিসকাস করবে। এতে করে আপনাদের একটা ধারণা হবে যে এই যে ছুরিকাটা বা পাইথন, এই নলেজগুলোকে কিভাবে কম্বাইন করে একটা ভালো সলিউশন বের করা যায়, এই জিনিসটার একটা প্র্যাকটিক্যাল এসেন্স। এবং এই সলিউশনটা অ্যাপ্লাই করে লাইক 25,000 টাকা আর্ন করা গেছে আর কি। সো ইন 7 ডেজ, যেটা খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। তো সেটা নিয়ে বিদ্যাসারিকে আমি বলছি যে তুমি আমাদেরকে একটু ডেমো দেখাবা, এই ওয়ার্কটা ডেমো দেখাবা, অথবা তুমি একটা ওভারভিউ এক্সপ্লেইন করে দিবা আমাদের জন্য। সো ইয়েস, বিদ্যাসারি উইল স্পেন্ড আ বিট অফ টাইম টুডে। সো লেটস স্টার্ট। যেমনটা বলতেছিলাম যে আমাদের লার্জ প্যাকেট অ্যানালিসিসের জন্য জিক বা ব্রো, এই টুলটা বেশ কাজের একটা টুল, জিক ব্রো। তো সেটা নিয়ে আমি ভিডিও, মানে অলরেডি অনেক আগে একবার করেছিলাম, 1 বছর কি 1.5 বছর আগের ভিডিও এটা। কিন্তু এখানে চমৎকার ভাবে এক্সপ্লেইন করা আছে, চমৎকার কিনা জানি না, মানে আমি যতটুকু পেরেছি ইজি করে একটা ভালো এক্সাম্পল দিয়ে আমি এটা দেখিয়েছি। প্লিজ হ্যাভ এ লুক, এটা কাজে লাগবে। কাজে লাগবে মানে কি, আবারও বলেছি যে এই ম্যানুয়াল টাস্কগুলো কখনোই রিয়েল টাইমে কাজে লাগে না। মানে আপনার কাছে প্যাকেট আসবে, আপনি সেগুলো অ্যানালিসিস করে দেখবেন, ততক্ষণে তো একদম মানে কোম্পানি ব্লিডিং হয়ে শেষ হয়ে যাবে, তাই না? সো রিয়েল টাইমের এই ক্ষেত্রে কাজে লাগবে না। কোথায় কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে পোস্ট এক্সপ্লয়টেশন। বা এমন হতে পারে না যে একটা নেটওয়ার্কে খুবই বড় ধরনের একটা ডিজাস্টার টাইপের কিছু হয়েছে, এখন ওই সময়টার নেটওয়ার্ক প্যাকেট নিয়ে অ্যানালাইসিস করা, সর্ট অফ পোস্ট মর্টেম অ্যাক্টিভিটিস টাইপের এটা হতে পারে। আর কোথায় কাজে লাগতে পারে? এখন অনেক সলিউশন আছে যেগুলো নেটওয়ার্ক ট্রাফিককে ক্যাচ করে সেখান থেকে ডাটা কোরেলেট করে, ডাটা অ্যানালাইসিস করে, করে ভাগ ভাগ করে দেয়। সেক্ষেত্রে জিগ ব্রোটা সেখানে ইনস্টল করে আমরা বিভিন্ন ধরনের সলিউশন বের করতে পারি, নেটওয়ার্ক ট্রাফিক সলিউশন। যেমন যেমন হচ্ছে এই যে এনডিআর, নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স। তো নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স টাইপের যদি সলিউশন আমরা বানাতে চাই উইথ উইথ সর্ট অফ ফ্রি টুলস, তাহলে জিক অ্যান্ড ব্রোটা ওখানে আমি কাজে লাগাতে পারি, ওয়ারশার্ক কাজে লাগাতে পারি। লট অফ থিংস ক্যান বি ডান। তো নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্সটা কোথায় কাজ করে? ওই যে নেটওয়ার্ক সুইচ থেকে, অথবা যখন আপনার ডাটাটা মানে আপনার অর্গানাইজেশনে ঢুকছে, সেই প্যাকেট ডাটাগুলো নিয়ে কাজ করে হচ্ছে এনডিআর সলিউশনস গুলো। মানে ধরেন আপনার কম্পিউটারে ডাটা আসার আগেই যে প্যাকেটগুলো আসতেছে সেগুলোকে মানে ইন্টারসেপ্ট করে নিয়ে অ্যানালাইসিস করে ড্যাশবোর্ড বানায় সুন্দর করে দেখায়।
দিস ইজ দিস ইজ দ্য লাইক ফাংশনালিটি অফ ইন্ডিয়ার। তো আমরা এটা গত বছর ডিপ্লয় করেছি আমাদের অর্গানাইজেশনে, এক্সট্রা হপ কোম্পানির। খুবই কস্টলি সলিউশন এগুলো, বাট ক্লিনঅ্যাওয়ের একটা খুব ভালো বাজেট থাকে, মানে সে ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট টুলস মানে ইউজ করতে কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। সো আমরা এক্সট্রা হপ ডিপ্লয় করেছি লাস্ট ইয়ারে। তো আমরা নেটওয়ার্ক প্যাকেট গুলো আসলে দেখতে পারি, আহ, খুব হাই ট্রাফিক ভলিউম ডাটা কোথা থেকে জেনারেট হচ্ছে। তারপরে এই যে আমার কালি মেশিনে আমি যখন লগ ইন করি, কালি থেকে যখন স্ক্যান করি অথবা সামথিং কিছু করি, তো সেগুলো খুব সহজেই ডিটেক্ট করে ফেলতে পারে এক্সট্রা হপ সলিউশনটা। তো এক্সট্রা হপের আমি কিছু ইয়ে দেখাই আপনাদের। এক্সট্রা হপের এক্সট্রা হপ আমি লগ ইন করে দেখাতে পারবো না, তবে ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাই বোঝার জন্য, বোঝানোর জন্য দু একটা ইন্টারফেস দেখলেই বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাসপিশিয়াস ইনবাউন্ড কানেকশন কি কি, আউটবাউন্ড কানেকশন গুলা কি কি। সাসপিশিয়াস মানে খুব হাই ট্রাফিক, তাই না? হাই ট্রাফিক কোথায় কোথায় যাচ্ছে, এই ধরনের ট্রাফিক অ্যানালাইজিং গুলো করা যায়। তারপরে খুব সুন্দর সুন্দর গ্রাফিক্যাল স্টাইলে আর কি সাজায় সাজায় দেয়, এই যে এরকম দেখছেন, কি কি সার্ভার থেকে কি কি ট্রাফিক যাচ্ছে, এই টাইপের নেটওয়ার্ক ডিভাইস গুলো সব ডিটেক্ট করে করে দেখায়। আহ কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকলে সাথে সাথে বলেন, চ্যাটে বলেন। রাইট। আচ্ছা, আমার আরেকটা জিনিস দেখানোর ইচ্ছে ছিল এখানে। আহ এক্সট্রা হপ মাইটার, দাঁড়ান, এক্স্যাক্টলি আমি এটাই দেখাতে চেয়েছি। একটু বড় করে নেই ছবিটা। ইয়েস। আচ্ছা, প্রত্যেকটা সলিউশনে মানে প্রত্যেকটা সিকিউরিটি সলিউশনে আপনার কোনো এক জায়গাতে এই ধরনের ম্যাপিং পাওয়া যায়, বুঝছেন? এই ধরনের ম্যাপিং তারা এমবেড করে রাখে, সেটা ডিফেন্ডারেও আছে। ডিফেন্ডারে একদম এই স্টাইলে দেখায় না, ওখানে একটু ডিফারেন্ট ওয়েতে দেখায়। বাট এই এক্সট্রা হপের সিস্টেমে কোনো অ্যাটাক যদি আসে, সেটাকে আপনি সিলেক্ট করার পরে এই ধরনের একটা পিকচার আমরা পেতে পারি। তো এই পিকচারটা কি? দিস ইজ কল্ড মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক। ওকে, মাইটার অনেকে অনেক ভাবে প্রনাউন্সিয়েশন করে, বাট দ্য অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ মাইটার। সো মাইটার অ্যাটাকটা কি জিনিস, আমি আজকে একটা ডকুমেন্ট করেছি। এই ডকুমেন্টে আর আমরা আরো অনেক কিছু রাখছি। তো মাইটার অ্যাটাকটা দেখেন, এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা কি করে, যে ডিফারেন্ট ট্যাকটিক্স এবং টেকনিক্স, এটা সাইবার অ্যাটাকে কিভাবে ব্যবহার হচ্ছে, ট্যাকটিক্স এবং টেকনিক্স সেটা ডিসপ্লে করে বিভিন্ন ব্লক ব্লক আকারে। ওকে। তো এই ফ্রেমওয়ার্কের দুটো মেইন সেকশন আছে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, না বুঝলে বলবেন, আমি স্লোতে যাব। একটা হচ্ছে ট্যাকটিক্স। ট্যাকটিক্সটা কি করে, যে একটা অ্যাটাকারের গোল কি, মানে আমি স্টিল ডাটা করব, না সাপোজ ডিডোস অ্যাটাক করব, এই গোলটা হচ্ছে আপনার ট্যাকটিক্স। আর ওই গোলটা অ্যাচিভ করার জন্য যে সমস্ত মানে টেকনিক অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে টেকনিক, মানে যে সমস্ত প্রসিডিউর, সেটা হচ্ছে টেকনিক্স। সো ট্যাকটিক্স অ্যান্ড টেকনিক্স। তো সহজ ওয়েতে হচ্ছে উপরের যে কলা, এই যে হেডিংটা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি ট্যাকটিক্স। দেখেন, ইনিশিয়াল অ্যাক্সেস ট্যাকটিক্স, পারসিস্টেন্ট ট্যাকটিক্স। আর এইটার সাথে রিলেটেড, অথবা এইভাবে চিন্তা করতে পারেন যে প্রিভিলেজ এসকেলেশন করার জন্য কি কি মানে তরিকা আর কি, বাংলায় যেটা বলে বা অ্যারাবিকে, বা কি কি ওয়ে আউট, বা কি কি টেকনিক্স, সেগুলো হচ্ছে এই যেগুলো। তো এটা 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 অ্যানালাইসিস করলে সুবিধাটা কি হয়? এটা অ্যানালাইসিস করলে যেটা হয়, আমরা সহজেই বুঝতে পারি যে একটা অ্যাটাকার বা একটা 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 অ্যালার্ট মানে কোন কোন জায়গাতে সে টাচ করতেছে, বুঝতে পারছেন? যেমন ধরেন, এটা একটা অ্যালার্ট বা অ্যাটাক, আপনি যেভাবে বলেন,
সেটা হচ্ছে এই এরিয়াগুলো সে টাচ করেছে। ব্রুট ফোর্স, ফোর্স অথেন্টিকেশন, ক্রেডেনশিয়াল ড্রাফটিং করার চেষ্টা করছে, তারপরে ডাটা এক্সফিল্ট্রেশন করতেছে, তাই না? আচ্ছা, আমার একটু ধরো এটা খুব ডিস্টার্ব করছে, আমি এটাকে ক্লোজ করে দিই। মানে মাইটার অ্যাটাক নিয়ে তো আসলে মানে ভুরি ভুরি থিওরি আছে, সুন্দর সুন্দর মানে কোর্স আছে, সেটা তো আছেই। কিন্তু আপনাদেরকে আমি খুব প্র্যাকটিক্যালি মানে এক্সট্রা হপের সিস্টেম থেকে দেখানোর চেষ্টা করছি আর কি, বা বোঝানোর চেষ্টা করতেছি যে এক্সট্রা হপে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ইন্টারফেস আছে, বা বিভিন্ন ধরনের আমরা গ্রাফ ট্রাফ দেখি। তো সেখানে একটা সেকশন আছে হচ্ছে মাইটার অ্যাটাকের সিনারিওটা। আমি যদি এখানে দেখি, যে দেখেন এই যে ডিটেকশনস বাই মাইটার অ্যাটাক অ্যাটাক, এই যে টেকনিক্স কোথায় কোথায় টাচ করেছে। তো ধরেন একটা সিনারিওতে আপনি এক্সফিল্ট্রেশনে কিছুই পেলেন না, এই জায়গাটায় পাননি, এই জায়গাটায় কিছুই পাননি, তার মানেটা কি? যে একটা অ্যাটাক এই পর্যন্ত এসে থেমে গেছে, বা ডিসকভারি পর্যন্ত এসে থেমে গেছে, রাইট? তারপরে আর এদিকে যায়নি। তার মানে ডাটা কি হচ্ছে? ডাটা এক্সফিল্ট্রেট হচ্ছে না, অর্থাৎ কোনো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে ডাটা যাচ্ছে না, কারণ এগুলোতে কি কোনো ডিটেকশন হয় নাই। কিন্তু যদি এরকম আসলে হইতো, কথার কথা, তো মানে খবর আছে, এসে P1 টাইপের একটা ব্যাপার। মানে P1 মানে কি? যে অলরেডি কমান্ড এন্ড কন্ট্রোল মানে রিমোট সার্ভারের সাথে কানেক্টেড হয়েছে, এনক্রিপ্টেড চ্যানেল এস্টাবলিশ হয়েছে, ডাটা চলে যাচ্ছে। সো দিস ইজ ভেরি ভেরি মানে একটা ডেঞ্জারাস সিচুয়েশন। তার মানে কি, দেখেন একটা ছবি দেখেই আপনি চট করে একটা মোটামুটি একটা আন্দাজ করতে পারতেছেন যে অ্যাটাকটা আসলে কোন লেভেলে হচ্ছে। এবং এগুলো অ্যানালাইসিস করে বোঝা যায় যে অ্যাটাকটা আসলে কত বড়। এটি কি কোনো গ্রুপের অ্যাটাক, নাকি এটা আসলে মানে খুব হালকা টাইপের কোনো একটা কিছু, এগুলো মোটামুটি বোঝা যায়। তো আমরা আসলে অত মানে সত্যিকার অর্থে অত ডিটেল কখনোই আমরা পাই নাই। আমাদের মানে কোনো এপিটি টাইপের কোনো অ্যাটাক বা এরকম কিছু আমাদের অর্গানাইজেশনে কখনোই হয়নি। আমাদের অর্গানাইজেশনে যত কি হয়, বড় জোর ক্রেডেনশিয়াল ডাম্পিং বা হারভেস্টিং টাইপের। ক্রেডেনশিয়াল হারভেস্টিং মানে হয়তো ভুল ভাল টাইপের, মানে আপনাকে ইনভয়েস পাঠাবে, একটু নকল করে ইনভয়েস পাঠায়, তারপরে সেইখানে আবার ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যায়, সেখান থেকে মানে ক্রেডেনশিয়াল হারভেস্ট করার চেষ্টা করে, ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করে, এই টাইপের। হ্যাঁ, আরো দুই একটা ক্ষতিকর ইভেন্ট হয়েছে, বাট আই ক্যানট ডিসক্লোজ দোজ। বাট ছোটখাটো মানে খুব যে বড় লেভেলে অ্যাটাক কখনো হয়েছে বা এরকম কিছু হয়নি। আমি সিজিআইতে যখন কাজ করেছি সেখানেও আমি ওই রকম কিছু দেখতে পাইনি। বড়জোর যেটা হয়েছে যে কমান্ড এন্ড কন্ট্রোলে মানে হয়তো বা একটা আইপিতে কানেক্ট করার চেষ্টা করছে, পরে ব্লক করে দিছে, এই টাইপের হয়। হুম। তাহলে এই হচ্ছে মাইটার অ্যাটাকের একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ উইথ দ্য সিস্টেম। তো মাইটার অ্যাটাক নিয়ে যদি আপনি ডিটেল আর একটু পড়াশোনা করতে চান, আসলে করতে হবেই, আমাদের ছোট ছোট ট্রেনিং নিয়ে রাখতে হবে। সাইব্রেরিতে ফ্রি অ্যাটাক ফান্ডামেন্টালস এর উপরে সার্টিফিকেশন আছে একটা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার, ওইটা আপনারা একটু করে ফেলেন। ওকে, অ্যাটাক ফ্রেমওয়ার্ক, এই যে সাইব্রেরিক কোর্সেস, এটা সম্ভবত ফ্রি আছে। এই যে দেখেন, ফ্রি মাইটার অ্যাটাক ডিফেন্ডার সামথিং ফান্ডামেন্টাল ব্যাচ, আমরা এটা একটু করে ফেলবো। দেখছেন, মাত্র 1 ঘন্টা 1 মিনিটের। আর এটা যদি ফ্রি হয়, কেন নয়, আমরা করে ফেলবো। এগুলো করলে সুবিধা কি, যে প্রথমত একটু ডিফারেন্ট টাইপের সার্টিফিকেশন হয়ে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টারভিউয়ে লেটেস্ট যে ব্যাপার স্যাপারগুলো বা এগুলো নিয়ে যদি কোশ্চেন করে, তাহলে তাহলে আপনি বলতে পারবেন। হ্যাঁ, বলতে পারবেন কেন, এটা কোথায় দরকার, রাইট? খুবই থিওরিটিক্যাল মনে হয়, খুবই বোরিং টাইপের লাগে, কিন্তু খুব সিরিয়াস লেভেলের অ্যাটাকে এটার প্রয়োগটা আছে আসলে। হ্যাঁ। সো এই হচ্ছে মাইটার অ্যাটাক নিয়ে একটু কথাবার্তা বলা। আর একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই। এগুলো সবই হচ্ছে সাইবার থ্রেট বলেন, বা এই যে ম্যালওয়্যার অ্যানালাইসিস যেগুলো বলতেছি, সেগুলো নিয়ে কথাবার্তা।
পিরামিড অফ পেইন বলে একটা কনসেপ্ট আছে। তো আমরা যখন একটা ফাইলের হ্যাশ পাই, একটা বাজে ধরনের ধরেন ইএক্সি ফাইল পাইলাম বা কিছু একটা পেলাম, তো সেটা আসলে অ্যানালাইসিস করা মোটামুটি সহজ। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো দেখেন, হ্যাশ ভ্যালু তো সহজেই বের করে ফেলতে পারতেছি যে কোথায় আছে, ভাইরাস টোটালে গেলেই দেখা যায়। তারপর আইপি অ্যাড্রেস, সেটারও কি মানে বের করা যায় কোথায় আছে, কোন ডোমেইনে, কোন দেশের আইপি, তাই না? কত খারাপ বা ভালো সেগুলো সব চেক করা ইজি। ডোমেইন নেম সেটাও সিম্পল। কিন্তু ওই যে নেটওয়ার্ক বা হোস্টের আর্টিফ্যাক্টস যেগুলো আমরা পাই, সেটা একটু কি অ্যানোয়িং টাইপের, বিরক্তিকর। কি কি টুলস ইউজ হচ্ছে, মানে কোন টুলস ইউজ হয়ে কোনো ক্ষতিকর কাজ হচ্ছে কিনা, সেটা সেটা আইডেন্টিফাই করা একটু টাফ বা চ্যালেঞ্জিং। আর সবচেয়ে টাফ হচ্ছে টিটিপি। টিটিপি মানে কি, ওই যে বলছিলাম না আপনাদের, যে গ্রুপের যে বিভিন্ন অ্যাটাক গুলো হয়, পান্ডা গ্রুপ আছে, তারপরে আরো কি কি সব আছে না, রাশিয়ার বিয়ার হ্যাকার গ্রুপ বা সামথিং সামথিং। সো এইটা হচ্ছে সবচেয়ে টাফ, টিটিপি। তো এই টিটিপি মানে ধরার জন্যই আপনাকে ওভারঅল অনেক নলেজ জানা, প্লাস এই যে মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্কের বিভিন্ন রকমের বক্সের উপর বা ট্যাকটিক্স এবং টেকনিক্স এর উপর দখল টখল থাকলে সেটা সেটা সহজেই গ্র্যাব করা যায় আর কি। সো এটার একটা কনসেপ্ট এখানে সব বলা আছে। হ্যাশ ভ্যালুটা কি জিনিস, আইপি অ্যাড্রেসটা কি, ডোমেইন নেমটা কি, ব্লা ব্লা, কিভাবে কাজ করে, এই তো। হ্যাঁ, দিস ইজ কল্ড পিরামিড অফ পেইন। এবং এই অ্যাটাক আইকিউ সাইটে গিয়ে এখানেও সম্ভবত দুই একটা ফ্রি ট্রেনিং আছে একাডেমিতে, এটা একটু এক্সপ্লোর করবেন। অ্যাটাক আইকিউ একাডেমিতে এই যে লার্নিং পাথ আছে, আমি শিওর না, আহ, মনে হয় একটা কি দুটো ইন্টারেস্টিং কোর্স ফ্রি আছে এই জায়গাটাতে। এই যেমন ইন্টারমিডিয়েট টু মাইটার, এটা মেবি ফ্রি না, কিন্তু বিগিনার যাই টাইপের যেগুলো, সেগুলো হয়তো বা ফ্রি হতে পারে। সো একটু ইন্টারেস্টিং টপিক, আপনারা একটু চেষ্টা করেন একটু 1 ঘন্টা 2 ঘন্টা একটু টাইম এখানে দেয়ার। ওকে, সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে। আর সাইব্রেরিতে, সাইব্রেরি এটা আমরা দেখলাম তাই না, ফান্ডামেন্টাল, আমরা এটা দেখে ফেলবো। বেশি সময় কিন্তু লাগবে না, হ্যাঁ, খুব যে আহামরি বড় সড়ো সময় দেওয়া কিন্তু লাগতেছে না। সো অল্পের মধ্যেই হয়ে যাবে আশা করি। তো আমরা লাস্ট এই লাইনটা পড়ি একটু, দেখেন, দ্য মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক ইজ আ হেল্পফুল টুল ফর অর্গানাইজেশন টু আন্ডারস্ট্যান্ড সাইবার থ্রেটস। আমি যেটা আপনাদেরকে বললাম, যে এগুলো হচ্ছে খুব বড় লেভেলের মানে অ্যাটাক টাইপের ডিফাইন করার জন্য, অথবা চট করেই আপনার ডিসিশন নেওয়া, যে ঠিক আছে, কন্ট্রোল, কমান্ড অ্যান্ড কন্ট্রোল লেভেলে যখন চলে গেছে, এখানে যখন আমার মানে আমি দেখতে পাচ্ছি যে এলাও করতেছে বা ট্রাফিক আছে এই লেভেলে, তার মানে ডেফিনেটলি আই হ্যাভ টু জাম্প ইন এন্ড ডু দ্য অ্যাকশন, টু টেক ডিফারেন্ট অ্যাকশনস ইমিডিয়েটলি, তাই না? To understand cyber threats better and improve their cybersecurity defenses. So এই লাইনটা ইম্পর্টেন্ট। এবং দেখেন, it allows security professionals to stay ahead of attackers by monitoring, investigating and mitigating security incidents using known adversary techniques. এই হচ্ছে ব্যাপার, যে আপনি দেখবেন যে কোন কোন টেকনিক এই হ্যাকার গুলো নিচ্ছে, সেই টেকনিক গুলোকে মার্জ করার পরে একটা সুন্দর একটা স্টোরি বের হয়। হ্যাঁ, একটা সুন্দর স্টোরি বা খারাপ স্টোরি যেটাই হোক, সেটা বের হয় এবং সেটার উপরে বেস করে আপনি অ্যাকশন নেবেন। এই হচ্ছে মাইটার অ্যাটাকের সামারি গল্প। ম্যালওয়্যার অ্যানালাইসিসে আরো পরে যাব, আমার আর একটু জিনিস বলতে হবে। আপনারা আইটি সিকিউরিটি নিয়ে সবসময় আমরা বলি আইটি সিকিউরিটি, তাই না? আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, কিন্তু ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে, মানে যেগুলো উন্নত কান্ট্রিগুলোতে, মানে যেখানে বাজেট আছে আর কি, উন্নত গরিব বলে বড় কথা না, মানে কোম্পানি যদি ভালো বাজেট রাখে, তাহলে ভালো ভালো সিস্টেম আর কি ডিপ্লয় করা যায়।
হ্যাঁ, তো ওটিটা হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার অপারেশন টেকনোলজি বলে, অর্থাৎ কলকারখানা বা যেখানে খুবই সফিস্টিকেটেড বিভিন্ন রকমের মেশিনারি সিস্টেম, তারপর প্রসেস কন্ট্রোল সিস্টেম দেখেন, তারপরে আইওটি বেসড সিস্টেমস, তারপর মনে করেন পারমাণবিক চুল্লি কথার কথা, তারপরে আমাদের আমাদের ক্লিনাওয়ের যেমন হয় কি যে ইনসিনারেটর বলে, অর্থাৎ আবর্জনা টাবর্জনা সব কালেক্ট করে পুড়িয়ে সেটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে। তার মানে কি, এই যে প্রসেসটা, এটাতে অনেক ধরনের মেশিনারিজ আছে, অনেক ডিজিটাল ডিভাইস আছে। তো এইগুলোর যে কন্ট্রোলটা, সিকিউরিটির যে কন্ট্রোল গুলো বা সিকিউরিটির যে মেজারটা, সেটাকে আমরা বলতেছি ওটি সিকিউরিটি। বুঝতে পারছেন? ওটি সিকিউরিটি। আমি যখন সিজিতে ছিলাম, মেলবোর্ন ওয়াটার নামে আমাদের একটা অর্গানাইজেশন ছিল, মানে যাদেরকে আমরা সাপোর্ট দিতাম। মেলবোর্ন ওয়াটার, তার মানে কি, মেলবোর্ন ওয়াটার মানে বিভিন্ন ওয়াটার রিসাইক্লিং এর বিভিন্ন রকমের ডিভাইস ডিভাইস ছিল। তো তাদের আমরা ওটি মনিটরিং সাপোর্টটা দিতাম। তো এটা অনেক সফিস্টিকেটেড, এবং আইটিতে যদি আপনার 30 মিনিট যদি এসএলএ থাকে, 30 মিনিট এসএলএ মানে কি, একটা ইনসিডেন্ট আসলো, আপনাকে 30 মিনিটের মধ্যে মোটামুটি অ্যাকশন নিতে হবে, জানাতে হবে। তো আইটিতে যদি হয় 30 মিনিটস, এইখানে আপনার এটা 5 মিনিটের মধ্যে করতে হবে। মানে এই টাইপের, মানে সেন্সিটিভ আর কি ব্যাপারটা ছিল। তো ওটি সিকিউরিটিটা বেশ টাফ, অথবা এটার জন্য ভালো লোকবল লাগে, তারপর অল্প সময়ের মধ্যে রেসপন্স করা লাগে, মানে দায়িত্বটাও খুব বেশি, এবং এটার জন্য চার্জও বেশি। এটার জন্য চার্জও বেশি করে কোম্পানি। তাহলে ওটি মনিটরিং এর জন্য কি সলিউশন আছে বাজারে, সেটা আমরা এখন একটু দেখব। তার আগে আইটি ওটির একটু একটা ছবি দেখাই আপনাদের। একটা ছবি দেখিয়ে এটা আমি ওই ডকুমেন্টেশনে দিয়ে দেবো। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। আইটি সিকিউরিটির মধ্যে আছে হচ্ছে ক্লাউড সিকিউরিটি, ইআরপি, স্যাস, তাই না, স্যাস, সিআরএম, তারপরে এইচটিটিপি, ভিপিএন রিলেটেড, আরটিপি, সফটওয়্যার রিলেটেড যত রকমের অ্যাসেট আছে, তাই না, লাইক উইন্ডোজ সার্ভার, ওয়ার্ক স্টেশনস, এগুলোর মধ্যেই মোটামুটি কি রাউটার, এই সব কিছু এটার মধ্যে পড়তেছে। বাট অপর সাইডে ওটিটা কি, স্কাডা সিস্টেম আছে, আইওটি ডিভাইসেস যেমনটা বলছিলাম, হাজার হাজার সেন্সরস থাকতে পারে, মেশিনারিজ, অ্যাসেম্বলি লাইনস। তারপরে মনে করেন যে কোনো একটা বয়লার, যেখানে হয়তো বা একটা টেম্পারেচার কন্ট্রোলের ব্যাপার আছে, হয়তো বা একটু টেম্পারেচার বেড়ে গেলেই ক্ষতি হবে বা কমে গেলেও ক্ষতি হবে। সো এই জিনিসগুলো মনিটরিং করা, বা এগুলো কেউ চেঞ্জ করছে কিনা, কোনো এক্সটার্নাল হ্যাকার, সেগুলো মনিটর করে হচ্ছে বিভিন্ন ধরনের টুলস দিয়ে। তো এটার একটা, মানে ওয়ার্ল্ড লিডিং একটা সলিউশন আছে, যেটা আমি এখনই আপনাদের বলবো। তার আগে ছবিটা চলেন কপি করে নেই। কপি অ্যান্ড পেস্ট। কারণ আমি এই ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, একবারে ক্লাস নোটটাও হয়ে গেল। আইটি ওটি। এখন আপনাদেরকে একটা ওটি সলিউশনের নাম জানিয়ে দিই, নজোমি। এটা হচ্ছে, ওরা নিজেদেরকে বলে দ্য লিডার ইন ওটি সাইবার সিকিউরিটি, 10 years of innovations in IoT and OT cyber security। মানে এদের কাজই হচ্ছে আইওটি আর ওটি নিয়ে, এরা আর অন্য কিছু নিয়ে কাজ করে না। খুবই কস্টলি সিস্টেম। আমাদের ওটি নেটওয়ার্কিংটা বা ওটি সিকিউরিটিটা আমাদের কেবল ইনিশিয়াল ফেজে আছে। এইটা নিয়ে আমাদের একদম আলাদা একটা প্রজেক্ট চলতেছে। So আমরা খুব দ্রুত একটা ওটি সিকিউরিটি সলিউশন সামনে কিনবো, অথবা নেটওয়ার্ক ডিজাইন ডিজাইন করা হচ্ছে। So এই তো, নজমি নেটওয়ার্কস আমার মনে হয় 40 নেটও বোধ হয় ওটির সলিউশন দেয়, আমার জানা নেই। তবে এটাতে আমি ট্রেনিং করেছিলাম, এটা কিভাবে কাজ করে টুকটাক জেনেছিলাম সিজিআই তে। আর সিজিআই তে আমরা ওটি সলিউশন মনিটরিং করতাম হচ্ছে আপনার, আহ, হ্যাঁ, 40 সিম দিয়ে আমরা মনিটর করতাম। 40 সিমের সাথে কানেক্টেড ছিল এদের বিভিন্ন ইনফরমেশন।
আমাদের আসতো মেলবোর্ন ওয়াটারের জিনিসপাতির। আম, এই হচ্ছে আপনার ওটি সলিউশন। জানলেন আর কি, মানে একটু একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এই জিনিসও মানে এই ধরনের সলিউশনও আছে, আরো থাকতে পারে, রিসার্চ করে নিয়েন। হোয়াট ইজ সলিউশন? আচ্ছা, ম্যালওয়্যার অ্যানালাইসিস কালকে যেগুলো বলেছি সেগুলো একটু রিপিট হবে। আম, এখানে কিছু টার্মিনোলজি আছে। স্ক্রিপ্ট কিডি, মানে যারা ম্যালওয়্যার যে কোনো একটা স্ক্রিপ্ট পায় বা ম্যালিশিয়াস কোড পায়, কোনো সস্তা কোনো প্রোগ্রাম পাইলো, সেগুলো জাস্ট চোখ বন্ধ করে রান করে দিল, তাদেরকে আমরা বলি আসলে স্ক্রিপ্ট কিডি। তো আহ, এই যে লেস এক্সপিরিয়েন্স ম্যালিশিয়াস হ্যাকার্স, এটা হচ্ছে কমন টার্মিনোলজিস। নেটস্ট্যাট, এটা একটা টুল যেটা দিয়ে আমরা রিয়েল টাইম নেটওয়ার্ক বেজ ইন্ট্রুশন ডিটেক্ট করতে পারি। আপনাদের মনে আছে আমরা যে একটা সময় করেছিলাম নেটস্ট্যাট দিয়ে -ANO? এই যে এটা দিয়ে কি মোটামুটি বোঝা যায় যে কোন কোন আহ, কোন কোন এক্সটার্নাল পোর্টের সাথে কানেক্টেড হয়েছে, এস্টাবলিশ কি কি কানেকশন হয়েছে, এই আইপিটা আসলে কোনো খারাপ আইপি কিনা, সেটা আপনি আবার ভাইরাস টোটাল দিয়ে আমরা চেক করতে পারি। এইটা আবার পাইথন দিয়ে কিন্তু এই কোডিং গুলো আবার করা যায়, কোডে ট্রাই করা যেতে পারে যে এই আইপিটা ভালো কি খারাপ আপনি টেস্ট করে দিলেন। এটা আমি, এটা হচ্ছে একটা পুরোনো একটা নোট থেকে আমি নিয়েছি, কোন একটা ব্যাচে করাইছিলাম। হ্যাঁ। আচ্ছা, একটা ম্যালওয়্যার প্যাকড কি আনপ্যাকড, এই কনসেপ্টটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। আহ অনেক সময় হয় কি, মানে আপনার একটা এক্সিকিউটেবল ফাইল বানাইছেন, ভালো কথা, মানে পোর্টেবল এক্সিকিউটেবল ওইটাকেও আবার প্যাক করে ফেলা যায়। প্যাক করলে হয় কি, অনেক ধরনের ফাংশন গুলোকে অবফাস্কেটেড মানে হাইড করে ফেলা যায়। ওকে, এইটাকে বলা হয় আপনার প্যাকিং মেকানিজম। তো এই প্যাকিং এবং আনপ্যাকিং নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি। এগুলো সব প্লিজ সেভ করে রাখতে হবে। হ্যাঁ, আমি টেলিগ্রামটা ওপেন করি আর একবার। হয়ে গেল, টেলিগ্রামটা কোথায় গেল? সি টেলিগ্রাম। আচ্ছা, বিন্দাসের জয়েন করেছে, ভেরি গুড। বিন্দাস উইল জাস্ট স্টে উইথ আস। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম, যে প্যাকড এবং আনপ্যাকড ব্যাপারটা কিছুই না, যে আপনার একটা ইএক্সি ফাইলকে বিভিন্ন ধরনের প্যাকার সফটওয়্যার আছে, যেমন ইউপিএক্স বা আরো বিভিন্ন ধরনের প্যাকার সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে আপনার এটাকে প্যাক করে ফেলা হয়, যাতে মানে আমরা যারা নর্মাল সক অ্যানালিস্ট আছি বা সিকিউরিটি রিসার্চার বা যারাই হোক, তারা যাতে মানে চট করে বুঝতে না পারে কি হচ্ছে, রাইট? বা আপনার যদি মিনিমাম এই কনসেপ্টটা না থাকে তাহলে তো আনপ্যাক করতে পারবেন না। আনপ্যাক না করলে আরো স্পেশাল যে ফাংশন গুলো আছে কি করতেছে না করতেছে ওটা বুঝতেও পারবেন না। সো এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ম্যালওয়্যারের ক্ষেত্রে। এটা মাত্র 12 মিনিটের একটা ভিডিও, এটাও প্লিজ দেখে নেবেন। ম্যালওয়্যার নিয়ে আসলে প্রচুর কাজ করার সুযোগ আছে, মানে আপনার যদি ভালো লেগে যায় বা মনে করেন যে আমি আরো শিখবো, তাহলে তো অভাব নাই। ওই যে বইটা হাতে নিতে হবে, দুই একটা কোর্স করতে হবে, আর এই তো ছোট ছোট কনসেপ্ট গুলো জানলেই আপনার মজা লাগবে। সো এটা অবশ্যই দেখবেন। আর দেখার পরে মানে দেখতে গিয়ে, বই স্টাডি করতে গিয়ে আপনার যদি কখনো মনে হয় কোনো জায়গায় এক্সপ্লেনেশনের বাড়তি এক্সপ্লেনেশনের দরকার আছে, প্লিজ লেট মি নো। আমাদের এই গ্রুপ থাকছেই, সবসময় থাকছে। আপনার কখনো যদি মনে হয় যে আমি ওই জায়গাটা বুঝতেছি না, এই জায়গাটায় আমি যেটা বলেছি সেটার সাথে আমার ভাবনা মিলছে না, প্লিজ লেট মি নো, উই ক্যান ডিসকাস ফার্দার। আহ
তো এই হচ্ছে প্যাকড এবং আনপ্যাকড। প্যাকডকে আবার আনপ্যাক করার যে মেকানিজম, কি কি টুল ইউজ হয়, আমি ওই ছোট্ট ভিডিওতে দেখিয়েছি। স্যান্ডবক্সিংটা কি জিনিস? এটা একটা জাস্ট একটা ফ্যান্সি নাম, আর কিছুই না। স্যান্ডবক্স মানে হচ্ছে একটা আইসোলেটেড টেস্টিং এনভায়রনমেন্ট যেখানে আমরা ম্যালওয়্যার টেস্ট করতে পারি। আপনি যদি বলেন যে আমার একটা কোডিং এর জন্য একটা ডেভেলপমেন্ট মেশিন দরকার, ওই ডেভেলপমেন্ট মেশিনটাকেও আমরা স্যান্ডবক্সিং বলতে পারি। কিন্তু এই স্যান্ডবক্সটা স্পেশালি হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে আর কি বেশ পরিচিত। তাহলে একটা স্যান্ডবক্স হচ্ছে একটা আইসোলেটেড টেস্টিং এনভায়রনমেন্ট যেখানে আপনি সেফলি আপনার সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারেন। সো ওই যে আমরা মেশিন আইসোলেটেড করে ফেললাম, তারপরে আলাদাভাবে কনফিগার করলাম কোনো কিছু, দ্যাট ইজ কল্ড স্যান্ডবক্সিং। তো অনলাইনেও কিছু স্যান্ডবক্স আছে টেস্ট করার জন্য, ম্যালওয়্যার টেস্ট করার জন্য। সেইটা কি কি, এই যে নিচের দিকে আছে অনলাইন স্যান্ডবক্সিংটা, আমি দেখাবো, নিচের দিকে আছে লিংক। আমরা গো ফরওয়ার্ড করি, দাঁড়ান। প্রিকশনস গুলো আমি কালকেও বলেছিলাম, যে ফায়ারওয়াল অফ করে নেওয়া, রিয়েল টাইম মনিটর অফ করা, অ্যান্টিভাইরাসটাকে অফ করা। এবং শুধু অ্যান্টিভাইরাস অফ করলেও হবে না, একদম রেজিস্ট্রি থেকে অফ করে দেবেন, পলিসিতে অফ করে দেওয়ার ব্যাপার স্যাপার গুলো ওই পিডিএফ ফাইলটাতে আছে, যে বইটা শেয়ার করেছিলাম। তারপরে কিভাবে ম্যালওয়্যার শেয়ার করতে হয়। দেখেন, ছোট ছোট জিনিস, তাই না? মানে এখানে প্র্যাকটিক্যাল তো অবশ্যই আছে, কিন্তু ছোট ছোট অনেক ধরনের কনসেপ্ট গুলো আর কি জেনে রাখতে হবে। কারণ আমরা জানি না যে আপনাকে কোন পরিস্থিতিতে কার সাথে কাজ করা লাগে, কখন ইন্টারভিউ কি জিজ্ঞাসা করে। এই জন্য নিটিগ্রিটি যত যত জানা যায় আর কি তত ভালো। আম, এই যে app.any.run, এটাই হচ্ছে খুব পপুলার একটা স্যান্ডবক্স, অনলাইন স্যান্ডবক্স। আমি তো এখানে নিয়ে আসি app.any.run, আমি একটু রান করি। এটা বিন্দাসারি আজকেই দেখাবে আপনাদের যে app.any.runটাকে কিভাবে ইউজ করতে হয় এবং সেখান থেকে কি ইনফরমেশন পাওয়া যায়। তো app.any.run এটা খুবই পপুলার একটা মানে এবং পাওয়ারফুল অনলাইন স্যান্ডবক্স। আপনি এখানে নিউ টাস্ক করবেন, তার আগে সাইন ইন করে নেবেন অবশ্যই। নিউ টাস্ক, বিজনেস ইমেল তো দিতে পারবো না, এখন তো পাসওয়ার্ড লাগবে। ওকে, লেট মি গ্র্যাব দ্য পাসওয়ার্ড, একটা মিনিট। any.run, any.run। আচ্ছা, আমি আমার বসের পাসওয়ার্ড দিয়ে ঢুকি, দাঁড়ান, যেটা দিয়ে একদম প্রিমিয়াম লুকটা পাওয়া যাবে। বস মানে আমাদের কোম্পানির আর কি, জেমস.কোড। মানে আপনাদেরকে কেনা জিনিসটা কেমন ফ্লেভার সেটা দেখাই। মানে এটাও আমাদের মানে বছর বছর আমরা এটা রিনিউ করি আর কি। এই পাসওয়ার্ড, যে বড় পাসওয়ার্ড, মানে আমার সাধারণত লোক অফিসের পিসিতে সেভ করা থাকে, তো লাস্ট পাস বা ওই টাইপের আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি, কিন্তু অনেক বড় পাসওয়ার্ড, হ্যাং অন। এবং ওই যে অটো জেনারেটেড পাসওয়ার্ড তো খুবই কঠিন, আল্লাহ জানে এটা নেবে কি নেবে না। বিসমিল্লাহ, যাক, নিয়েছে। দেখেন এই যে লগ আউট আসছে, তার মানে আমি মিন সেভ করে রাখি, আমার এখানে সমস্যা নেই। আচ্ছা, দেখেন, আপনারা যখন মানে ফ্রি যখন জিমেলে ঢুকবেন না, তখন একটা নিউ টাস্ক করলে অনলি উইন্ডোজ 7 মেশিন পাবেন। মানে ফ্রি, ফ্রি হচ্ছে আপনাকে উইন্ডোজ 7 মেশিনে, এই মেশিনটাতে শুধু ম্যালওয়্যার আপলোড করতে দিবে। আর কেনা হলে ইচ্ছা মতোই দেখেন উইন্ডোজ 10, 7, 11 পর্যন্ত ওরা অ্যাড করে রেখেছে, 64 বিট, 32 বিট। মানে আপনার ইচ্ছা মতো আপনার ম্যালওয়্যার বলেন, একটা সাসপিশিয়াস ইমেল বলেন, ইচ্ছা মতো আমরা এখানে মানে টেস্ট করে নিতে পারি। এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আমরা যে টেস্টটা করি
সেটা আমরা প্রাইভেট করে রাখতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা প্রিমিয়ামের। মানে আপনার কোম্পানির যে কোনো ফাইল বা যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি চাইলেই আপলোড করতে পারবেন না, কারণ সেন্সিটিভ ডাটা যদি আপলোড করে ফেলেন সেটা তো পাবলিক হয়ে গেল, রাইট? তো সেই জন্য করা যাবে না। আমি এমনি একটা ধরেন কথার কথা রেজাল্ট এটাই আমি আপলোড করে দিচ্ছি। আমি কোন মেশিন দিয়ে টেস্ট করব, মানে ইমাজিন করেন এটা একটা ম্যালওয়্যার, ইমাজিন করেন এটা একটা সাসপিশিয়াস কোনো একটা কিছু। হুম। তারপরে এই যে দেখেন রান প্রাইভেট টাস্ক, এটা দিয়ে আমরা উইন্ডোজ 10 মেশিনে আমি এটা রান করতে পারি। মানে সে সোজা কথা উইন্ডোজ 10 মেশিন আপনার জন্য রেডি করে দিবে, তারপরে এটা ডেটোনেট করবে, এটা ওপেন করার চেষ্টা করবে। এই যে দেখেন তো, মানে আমি কিন্তু একদম সেফ এনভায়রনমেন্টে ওপেন করে ফেললাম। এবং যত রকমের অ্যাক্টিভিটিস এই ম্যালওয়্যারটা করবে সমস্ত কিছু কি এগুলোতে আমরা জেনে যাব। দেখেন এই যে কি কি কানেকশন নিচ্ছে, একটা এমএস ওয়ার্ডের ফাইল আর কি কি কানেকশন নেবে, তাই না? এই যে উইন্ডোজ আপডেট, মাইক্রোসফটের সাইট, এগুলোই তো, রাইট? কিন্তু ইমাজিন করেন একটা বাজে ধরনের ম্যালওয়্যার এখানে হতে পারে, রাশিয়ান কোনো সাইটের সাথে কোনো চাইনিজ বাজে আইপির সাথে কানেক্ট করতেছে। তারপরে এখানে থ্রেট আছে 0, এখানে অনেকগুলো থ্রেট হিসেবে আসতে পারে, ডাটা ডাটা আসবে, তাই না? তারপরে আমরা এই জায়গাটাতে আরো ডিটেল লেভেলের ডিগ ডাউন করতে পারি, কি প্রসেস চলতেছে না চলতেছে, অনেক কিছু আছে এটার মধ্যে, অনেক কিছু। হ্যাঁ। সো দিস ইজ কল্ড অনলাইন স্যান্ডবক্সিং বা অনলাইন, হ্যাঁ, অনলাইন স্যান্ডবক্সিং। তো এখানে ফ্রি ভার্সনে আপনি ইচ্ছা মতো মানে যে কোনো ম্যালওয়্যার আপলোড করে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ভুল করেও কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা অফিসিয়াল ইমেল আপলোড করতে যাবেন না, বিকজ তাহলে এটা পাবলিকলি মানে ওপেন হয়ে যাবে, বা 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 এনিরান ইচ্ছা মতো আপনার সেটাকে চাইলে আর কি ইউজ করতে পারে। সো এটাই একটা ডিসক্লেমার। সো আমরা কোথায় ছিলাম, আসলে ডিসকাশনের জন্য অনেক সময় লাগে, তাই না? অনেক ডিসকাশন করার সুযোগ আছে একটা বিষয়ে। তো অনলাইন স্যান্ডবক্সের আরো কি আছে? হ্যাঁ আছে, আর একটা আছে খুবই সুন্দর পপুলার, ইন্টিজার.কম। এটা আমি দেখাবো না, আপনারা দেখে নেবেন। আহ ম্যালওয়্যার অ্যানালিসিসের সংজ্ঞা: স্ট্যাটিক অ্যানালিসিস, ডাইনামিক অ্যানালিসিস, কালকে বলেছি। ম্যালওয়্যার অ্যানালিসিসের টুলস এর এখানে একটা রিপোজিটরি আছে, একটু ওপেন করে দেখি তো। আচ্ছা, এখানে মানে এই যে দেখেন গোছানো গোছানো আছে। পোর্টেবল এক্সিকিউটেবল এর জন্য কি কি টুল লাগে, পি স্টুডিও কালকে বলেছি, পি স্টুডিও, পিইআইডি, রিসোর্স হ্যাকার। এই টুলটা দেখানো হয়নি, সিএফএফ এক্সপ্লোরার, এটা আপনারা দেখে নেবেন। ইএক্সি ইনফো পি, এগুলো সব ডাউনলোড করে করে আহ, আপনারা ডাউনলোড করে নেবেন সবকিছু। এখানে সুন্দর সিস্টেম করা আছে দেখছেন, এই যে স্যান্ডবক্সিং, এনি ডট রান যেমন বললাম, ইন্টিজার বললাম, জো স্যান্ডবক্স, এটাও বেশ সুন্দর পপুলার। হাইব্রিড অ্যানালাইসিস, এটাও ভালো, এখানেও আপনি ড্র্যাগ ড্রপ করে দিতে পারেন, দিয়ে অ্যানালাইজ করতে পারেন। আর এগুলো বেশ আপ টু ডেট ইনফরমেশন রাখে। হ্যাঁ দেখেন, এই যে দেখছেন রিলিজ একটা ইনফরমেশন আগস্ট 3, মানে আপ টু ডেট এগুলা সাইট গুলা। তার মানে এটা একটা গুড রিপো টু সেভ ফর ম্যালওয়্যার অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালিসিসের জন্য কি কি টুল লাগে সেখানে এই যে এখানে সুন্দর করে গোছানো আছে। এটা আমাদের গত ব্যাচের আলফা টিমের কাজ, সো এগেইন থ্যাঙ্কস ফর দ্যাট। এখানে সুন্দর করে সবকিছু গোছানো আছে, প্রত্যেকটার কি কি কাজ, এবং লিঙ্কও আছে। ডাইনামিক অ্যানালাইসিস আমরা এই যে অনলাইন স্যান্ডবক্স দিয়ে করব, সেটা এখানে আছে। এটা তো বার্ব সুইট প্রোর একটা ব্যাপার স্যাপার, এটা এটার সাথে রিলেটেড না, আমি এটা মুছেই দেবো, এটার দরকার নেই। ঠিক আছে, বার্ব সুইট নিয়ে কথা বলছি না। সিস ইন্টারনাল সুইটটা নিয়ে একটু কথা বলি 2 মিনিট।
আমাদের উইন্ডোজের বিভিন্ন প্রসেস বলেন, তারপরে অটো রান কি কি হচ্ছে, বা প্রসেস মনিটর করার যে টুলগুলো, এটা আপনি সব একসাথে পেয়ে যাবেন সিস ইন্টারনাল সুইট থেকে। তো এই সিস ইন্টারনাল সুইটটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে একবারে 70-80টা টুলস আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, এই যেগুলো হচ্ছে বিভিন্ন টুলস এর লিস্ট। এবং এই টুলস গুলোর মধ্যে দেখবেন অনেক টুল গুলো যেগুলো ম্যালওয়্যার অ্যানালিসিস এর জন্য খুব লাগে, প্রসেস এক্সপ্লোরার, মনিটর, রাইট। তারপরে আপনার এই যে সিসমন, ডিসিপি ভিউ, এই টুলগুলো আপনারা পেয়ে যাব আমরা ডাউনলোড সুইটে। এই যে আমি এত কথা বলতেছি, এই সবগুলো যদি স্টেপ বাই স্টেপ একটা ছোট্ট কোর্সে যদি আপনি পেতে চান, তাহলে আমি হাইলি সাজেস্ট করব, আমি নিজেও এটা দেখেছি, হাইলি সাজেস্ট করব ইউটিউবের এই 5 ঘন্টার ভিডিওটা আপনি দেখবেন। দেখতেই হবে, এটা মানে মাফ নাই, হ্যাঁ। এইটা ম্যালওয়্যার অ্যানালাইসিস এর ফুল কোর্স, হাস্কি হ্যাকস এর। এখানে 5 ঘন্টা দেখার দরকার নাই আপনার, লাইক লিস্ট মানে কোন পর্যন্ত, হ্যাঁ, লিস্ট ঘন্টা চারেক, একটি 4 ঘন্টার মতো গো থ্রু করলেই হবে। তারপরে যদি ভাল লাগে, হাতে সময় থাকে, ওয়াই নট, ক্যারি অন, আরো করতে থাকেন। আর এটা আর কি দেখবেন, হাস্কি হ্যাস্কের, হাস্কি হ্যাক্স। আর খুঁজলে প্রচুর ডাউনলোড করে নিতে পারবেন। ট্রাই এটা, এটা কার ইয়া বিন্দাসারি, আহ ওই কোম্পানিটার নাম কি, ভুলে গেলাম তো। আরে স্যার কোনটা? হিতাডামসের, হিতাডামসের কোম্পানির নাম কি, টিসিএম। 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 রাইট। জি স্যার। সো টিসিএম এর একটা প্র্যাকটিক্যাল ম্যালওয়্যার অ্যানালাইসিস এর কোর্স আছে, আহ, একটু গুগল করলেই পাবেন। এই কোর্সটা মানে খুবই ভালো, ম্যালওয়্যার অ্যানালাইসিস এর জন্য পারফেক্ট কোর্স। যদি ফুল কোর্সটা করে ফেলতে পারেন, পারফেক্ট। না করলেও সমস্যা নাই, একটা বেসিক ধারণা রাখা। আবার বলতেছি, আপনাকে কিন্তু ম্যালওয়্যার অ্যানালিস্টের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন না কোথাও, বা ওটাও আপনার ইনিশিয়াল ক্যারিয়ার নিয়ে ভাবনা না। তো মানে সেই জন্য খুব ডিপ ডাইভ দিতে যাব না আমরা, যদি না আমার অন্য জিনিস শক্ত না থাকে। এটা একটা রিমাইন্ডার, হ্যাঁ, এটা একটা রিমাইন্ডার। তো এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটাতে কিভাবে আমার মেশিন রেডি করতে হবে, কিভাবে আইসোলেট করতে হবে, কি কি মেশিন লাগবে, সবকিছু এখানে সুন্দরভাবে বলা আছে। কিভাবে ল্যাব সেট আপ করতে হবে, এভরিথিং। তো বিদ্যাসারি, সরি, আমি আর 2 মিনিট সময় নেব, তারপরে আই উইল হ্যান্ড ওভার টু ইউ। জি স্যার, নো প্রবলেম। আচ্ছা, আমি এটা কই রাখবো, এখানে রাখি, এখানে রাখি, পিসিএম ম্যালওয়্যার কোর্স ডেমো, ডেমো, এটা এটা লাগবে। এটার সাথে যদি মনে হয় যে আমি এটা, আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে, ভাল লাগতেছে না, তাহলে ম্যালওয়্যার অ্যানালিসিস এর তো আরো আছে, হ্যাকারসপ্লয়েট অলওয়েজ ইজি। হ্যাকারসপ্লয়েটের এখানে 16টা ভিডিওজ আছে। আমি আমরা যত দ্রুত, আমি যে যত দ্রুত অনেক কিছু বললাম, সেটাই অনেক স্লোলি আপনাকে আস্তে 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 ডাইজেস্ট করাবে, বুঝছেন। পিএ হেডার কি জিনিস, রাইট, ক্লাসিফিকেশন, সো একটু গিদ্রা নিয়ে কথাবার্তা বলা আছে। সো এইটাও একটুখানি দেখে নিতে পারেন, ছোট ছোট চাঙ্ক করে করে করা আছে। আসলে শেষ হবে না, তাই না, মানে আসলে রেফারেন্স তো সহজেই দেয়া যায়, রেফারেন্স তো দিতে পয়সা লাগে না, কিন্তু আমরা 100টা তো বলতেছি না, তিনটা, দুইটা তিনটা।
আর যদি কোনোটাই না দেখেন, দিস ইজ দ্য মাস্ট ওয়ান, 50 মিনিটস এর এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। ঠিক আছে, এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। কিছুই যদি না দেখি, এইটা হচ্ছে টপ প্রায়োরিটি ওয়ান। প্রায়োরিটি বানান ভুল হলো, প্রায়োরিটি। এটা একটা কনফারেন্সে উনি আম, দেখাইছে বিভিন্ন রকমের টেকনিক্স, খুবই সামারি আকারে সুন্দরভাবে বলা আছে জায়গাটাতে। ওকে, আমরা 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 কিন্তু করেছি, আমি কালকে আপনাকে যেগুলো দেখালাম, দেখেন এখানে অনেক কিছুই আছে। এই যে কালকে দেখালাম না এই জিনিসগুলা, এখানে আছে। তো সময় দেওয়া লাগবে। মানে ধরেন আমি ম্যালওয়্যার অ্যানালাইসিস, আমার তো এটা কাজ না, বাট তারপরেও কি একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রচুর বই পড়তে হয়েছে, সময় দিতে হয়েছে, কোর্স করতে হয়েছে, রাইট? বাট মজা আছে, নতুন নতুন জিনিস, ইন্টারেস্টিং জিনিস শিখতে শিখতে মজা আছে আর যথেষ্ট। আহ তারপরে দেখেন ওর ডেস্কটপ থেকেও একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, ওর ডেস্কটপে সে কি কি ইনস্টল করেছে। এই যে প্রক ডট, টিসিপি লগ ভিউ, তাই না? এই যে এই এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার কি কি জিনিস লাগে। এই যে ডিটেক্ট ইট ইজি, বিন টেক্সট, এপিআই মনিটর, এগুলো বেশ কাজের জিনিস। ওকে, এখন আমি বিদ্যাসাগরের কাছে হ্যান্ড ওভার করবো। আহ বিদ্যাসাগর, প্লিজ টেক দ্য জি লিড। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমাদেরকে দেখাবা হচ্ছে এই গাইডেড এক্সারসাইজের যে টাস্ক গুলো আছে, এই টাস্কটা আমরা করে ফেলি, নাকি তুমি সরাসরি এটা এটা আসলে তেমন কিছু না, এই টাস্কটা খুবই ইজি, ইজি একটা টাস্ক। ওই যে ফ্লস দিয়ে বের করলে স্ট্রিং থেকে এগুলো খুঁজে নেওয়া যায় আর কি, এটা। তো এটা জি স্যার, তুমি কি করতে চাও? এটাই তো স্যার জাস্ট একটা কমান্ড। স্যার আপনি যেটা বলেন সমস্যা আচ্ছা, নেই। এখানে টাইমের ব্যাপার আছে, মানুষের ধৈর্যেরও ব্যাপার আছে, এটাই আর কি, আর তেমন কিছু না। আচ্ছা, তাহলে তাহলে আমি স্যার আমরা বাকি দুইটা স্যাম্পল মুভ অন করতে পারি। আচ্ছা, না তারপরে সমস্যা নেই, আমি খুব কুইকলি এটা দেখিয়ে দিই। যেমন এটা, জি স্যার, অবশ্যই। এটার আমরা রিনেম, তোমার কাজটা আমি করে দিচ্ছি আর কি খুব কুইকলি, স্যাম্পল ওয়ান। এটাকে আমি ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে নিই, নেওয়ার পরে এই জায়গাটাতে গিয়ে আমি সিএমডি দিব, তারপরে সিম্পলি ফ্লস দিয়ে পড়তে হবে। কালকেও আমরা এটা দেখেছিলাম, ফ্লস স্যাম্পল ওয়ান, তারপর এটাকে রিডিরেক্ট করেছিলাম রেজাল্ট ডট টিএক্সটি। সমস্যা হচ্ছে প্রচুর সময় লাগে, এটাই। আচ্ছা, এই ফাইলটি দিয়ে দিলে কেমন হয়? এই ফাইলটা আমরা শেয়ার করে দিই। কেন না আমরা, কেন নয় যে আমরা এটা একটু নিজেরা টেস্ট করে দেখি পারি কিনা। আমরা এই ফাইলটা শেয়ার করে দিব, আপনারা ফ্লস দিয়ে ওপেন করে দেখলেন যে বিটকয়েনে কত টাকা চাচ্ছে, তারপরে এটা একটু গিদ্রা দিয়ে ওপেন করে দেখলেন যে এই ফাংশনটা দেখতে পাওয়া যায় কিনা। একটু ট্রাই করি, কি বলেন? এখানে আমি রেজাল্ট একটু দেখাই। রেজাল্ট, বিটকয়েনের কয় টাকা ডিপোজিট হয়েছে, এরকম কিছু একটা দেখাচ্ছে। তার মানে আমি এফ দিয়ে বিটকয়েন দিয়ে সার্চ করতে পারি। ইয়েস, পেয়ে গেছি। তো ডেফিনেটলি এটা হয়তো বা র্যানসমওয়্যারের কিছু একটা করে এনক্রিপ্ট করে ফেলবে পুরো জিনিসটা, তারপরে টাকা চাইবে। এই তো। তো বিটকয়েন ওয়ালেটে এই যে চাইছে কত, $999। তো 999 দিয়ে আহ সাবমিট দিতে হবে। সাবমিট দিলে ঠিক হইলে এটা লাল থাকবে না, তার মানে এটা ঠিক আছে।
তারপরে হচ্ছে এটা 8 ডিজিট ভ্যালুটা কত, কিল আরডিপি ফাংশনের। তো এটার জন্য আমাদের গিদ্রা কোড ব্রাউজারটা লাগবে। গিদ্রাটা কোথায় আছে? এখানে আছে। লেট মি ওপেন ইট। আমি কি ঠিকটাই ওপেন করেছি মনে হয়, কারণ সময় লাগবে মেবি। ব্যাচ ফাইল আদৌ কি ওপেন হচ্ছে? ওপেন হচ্ছে। খুব রিসোর্স হাঙ্গি সফটওয়্যার গিদ্রা, রিসোর্স লাগে প্রচুর। এই যে এখানে এই যে স্যাম্পলটা ওপেন করাই আছে, স্যাম্পলটা এখানে ওপেন করাই আছে, না হলে ওপেন করা লাগতো, নিউ প্রজেক্ট করে এখানে অ্যাড করা লাগতো। আমরা সিলেক্ট করে এই জায়গাটা চাপ দিব, এটা হচ্ছে কোড ব্রাউজার ওপেন করে দিবে। তারপরে বলতেছে কিল আরডিপি। গিদ্রা নিয়ে বোধহয় বিদ্যাসারি বেশ কাজ টাজ করেছো না? জি স্যার, মানে সিটিএফ খেলার সময় রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগতো। আচ্ছা, দ্যাটস গুড। তো এইখানটাতে এখন আসলো না কেন? স্যার ফাইল ইম্পোর্ট করা লাগতো। সেটাই সেটাই আমি করতে চাচ্ছি। তো এখানে কই ফাইল কই? ডেস্কটপে রাখি নাই, এটা আমি রেখেছি মাই কম্পিউটারে, ম্যালওয়্যার অ্যানালাইসিস এর মধ্যে। এই হচ্ছে স্যাম্পল ডট ইএক্সি। আমি খুব এটাতে ফ্যামিলিয়ার না, গিদ্রাতে এটাতে কাজ করি নাই। ডেস্টিনেশন নেম ইজ অলরেডি এক্সিস্ট। তো ভালো কথা, দেখায় না কেন এখানে ট্রি? স্যার মেবি প্রিভিয়াসলি প্রজেক্ট খোলা হয়েছে এটা নিয়ে। হ্যাঁ, কিছু তো একটা হয়েছে, বাট আমি শিওর না। মানে এটা লোড করতে হবে, লোড করলে এই জায়গাটাতে একটা ট্রি আসবে, এই ট্রি আসার পরে একটা কিল আরডিপি ফাংশন পাওয়া যাবে। সেখান থেকে সিলেক্ট করলে একটা কোড আছে বাম পাশে, সেটা এখানে দিতে হবে। এই হচ্ছে মানে কাজ। বাট আমি আই ডোন্ট নো এটা কোথায় এখন কিভাবে করে। আহ স্যার আরেকটা প্রম্পট আছে নিচে গিডরার, যখন ওপেন করা হয়েছে এটার পিছনে। এটার পিছনে? জি হোয়াট ইউ স্যার। মিন, হোয়াট ইউ মিন বাই দ্যাট? উম, এটা স্যার কোড ব্রাউজার, হ্যাঁ এইখানে। এবার স্যাম্পল ওয়ান ডট exe তে ডাবল ক্লিক, মানে লেফট ক্লিক করলে। আমি ডাবল ক্লিক করেছি, হ্যাঁ ডাবল চলে করলে, আসার আচ্ছা কথা। ডাবল ক্লিক করলে আসছে। এই আর কি, ইউজ না করলে যা হয়। জি স্যার। আহ, এখন এখানে আমরা বিভিন্ন লাইব্রেরি পাবো। এটাই হচ্ছে সুবিধা, যে গিদ্রা একদম সব ডাইসেক্ট করে দেয়। এখানে নিশ্চয়ই আমরা কোনো একটা লাইব্রেরি পাবো। ফাংশন, ফাংশনের মধ্যে একটা, এখানে অনেক এন্ট্রি লেভেলের ফাংশন থাকে, সেখান দিয়েও চেক করতে হয়। এখানে কিল আরডিপি নামের একটা ফাংশন আছে। কিল আরডিপি ফাংশনের বলতেছে কত, ফার্স্ট 8 ডিজিট ভ্যালু। ফার্স্ট 8 ডিজিট ভ্যালুটা কত হবে? কিল আরডিপির ফার্স্ট 8 ডিজিট সম্ভবত এটা 3 3 6, এটা 00429, 584, 584। আমি একটু সাবমিট করে দেখি। হ্যাঁ ঠিক আছে। যদি ভুল হতো, সাপোজ এই যে একটা ভুল আমি দিলাম, ভুল হলে না ওটা রেডি থাকবে। দেখেন কই, খুব তো বললাম কিন্তু রেড তো হলো না। এটা এমনও হতে পারে, যেহেতু একবার নিয়ে নিছে সেই জন্য মানে এটা আর ইয়ে করতেছে না, এটাই হতে পারে বুঝছেন। মানে ভুল জিনিস হলে সাধারণত রেডি থাকে, সে নেয় না। না, নিল তো। দিস ইজ দিস ইজ ব্যাড, সরি, এটা এটা হওয়ার কথা না। মানে ভুল হলে রেড হয়ে থাকে। আমার এখানে আজকে খুব উইয়ার্ড আচরণ করতেছে।
বাট আপনি নিশ্চিত থাকেন, এটাই সেই নাম্বারটা। হ্যাঁ, 0042, এটাই সেই নাম্বার। তো যাই হোক, আমি আহ এইটাতে যাচ্ছি না। এগুলো সিটিএফ স্টাইলের, মানে ক্লিক করে করে খুঁজে আনসার বের করা আমার কাছে খুব ইফেক্টিভ কিছু মনে হয় না, এই ধরনের ইফেক্ট মানে এক্সারসাইজ গুলা। মিন্টাসেরি, তোমার কি কোনো মানে অন্য নোট আছে, বা বা অন্য কিছু বলতে চাও? জি স্যার, এই যে আমি যেটা বললাম। স্যার আমার কাছে অতটা ইফেক্টিভ লাগে না, মানে নলেজ বাড়তেছে না, বাট আমি একটু ইউজ টু হচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমি আমি তোমার ক্লিক সাথে করা একমত। নিয়ে বা হ্যাঁ, ইউজ টু, ফাংশনালিটি নিয়ে বা একটু জানা নিয়ে। বা আগ্রহ একটু জেনারেট হয়, বা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট সিস্টেমটা সম্পর্কে একটু পরিচয়, কোথায় কি আছে, তাই না? এই জিনিসটা নিয়ে আগ্রহ জি স্যার। তৈরি হয়। তারপরে লেগে থাকার একটা ব্যাপার, খোঁজাখুঁজির একটা ব্যাপার, মাইন্ডসেট তৈরি হয়। সো সিটিএফ ওই সেন্সে তো অবশ্যই খুবই ভালো। আর কিন্তু আমি জি স্পেসিফিক স্যার। এই কেসটার কথা বলতেছি। আমি যদি এখন সাপোজ এটার খুব ভালোভাবে না জানি কোথায় কি হচ্ছে, এন্ট্রি পয়েন্টটা কি জিনিস, তাই না, কিভাবে কাজ করে, জি এইটার যদি আমি ডিটেল না বুঝি, তাহলে শুধু শুধু এটা কেমন ছেলে খেলার মতো হয়ে যায়। তো জি স্যার। এনিওয়েজ, আমরা আমি নেক্সট যে এক্সারসাইজটা, এইটাতে এটা এটা করতে বলবো বিন্দাশ্রীকে। এটা যদিও এখানে এমনও হতে পারে যে আনসার তো দেয়াই আছে ছাতা, আমরা এটা যে করে রাখছিলাম এর আগে, এটা রিসেট করার অপশন নাই। এটা একটা খারাপ দিক। লাইব্রেরি, এই ল্যাবগুলোতে রিসেট করা যায় না, ট্রাই হ্যাক নিতে যেমন রিসেট করা যায়। ঠিক আছে বিদ্যাসারি, প্লিজ ক্যারি অন। তুমি এটা দেখাও যে এটা আমরা জি স্যার। কিভাবে হ্যাক টুলটা আমরা আইডেন্টিফাই করব এখান থেকে। আর জি স্যার। অ্যাপ্রুভ, এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ, ক্লোজ। আর তোমার স্যাম্পল টুটা তোমার এক্সট্রাক্ট আমি করে দিব। মানে তুমি এক্সট্রাক্ট করে নিতে পারো জি স্যাম্পল। স্যার, মানে দিলে স্যার ভালো হয়। স্যাম্পল টু, আরেকটা বলি, জি এখানে স্যার, কিন্তু প্রবলেম নেই। মাঝে মাঝে কিন্তু চলে যাবে এখান থেকে, মাঝে মাঝে এটা ডিলিট করে দেয়। আমি কালকেও দেখাচ্ছিলাম, বিকজ এখানে অ্যান্টিভাইরাসটা এনাবল করা আছে রিয়েল টাইম বোধহয়। তো যদি ডিলিট হয়ে যায়, আচ্ছা। তোমাকে জি আরেকবার স্যার। এক্সট্রাক্ট করে নিতে হবে, জাস্ট রিমেম্বার দ্যাট। জি স্যার। আমার ম্যালওয়্যার অ্যানালাইসিসের আরো কিছু জিনিসপত্র আমি নেক্সট সেশনে জানাবো, মানে অনেক কিছু টুকটাক আরো বাকি আছে। যেমন ম্যালওয়্যার কোথা থেকে সিলেক্ট করতে হবে, কোথা থেকে ডাউনলোড করা যায়, এই জিনিসগুলো জানানো হয়নি। তো আমি এগুলো নেক্সট সেশনে একটু সময় আরো দিতে হবে আমাকে। হ্যাঁ, প্লিজ মিতাসারি, টেক ওভার। জি স্যার। স্যার এটা তো উইন্ডোজ ইনস্ট্যান্স, সো মানে হ্যাশ ক্যালকুলেট করার ফাংশন তো নেই। হ্যাশ ক্যালকুলেটর ফাংশন তা নাই, তবে আচ্ছা তুমি জি স্যার, হ্যাশ সমস্যা নেই। হ্যাশ ট্যাবটা ইনস্টল করে নিতে পারো, অথবা এটা অনলাইনে হ্যাশটা আপলোড করে দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করো। জি স্যার, অবশ্যই। ওকে। ওকে, তাহলে শুরু করি আমরা। আচ্ছা, সো একটু ওভারভিউ দিই। মেইনলি আমাদের কাছে sample2.zip নামে একটা ফাইল ছিল, যেটার পাসওয়ার্ড আমাদের লেফট সাইডে বলে দিছি, ইনফেক্টেড। সো স্যার হচ্ছে এটা এক্সট্রাক্ট করলেন, করে .exe অর্থাৎ ওকে, সো একটা হাবিজাবি বলা যায় নামের এক .exe ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কাছে ফার্স্ট ইনস্ট্যান্সে মনে হচ্ছে যে এটা মেবি কোনো এক গার্বেজ ভ্যালু হবে, বাট ওকে। ওকে, সো প্রথমত আমরা যেটা করতে পারি, স্ট্যাটিক অ্যানালিসিস এর ক্ষেত্রে প্রথম জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ডেফিনেটলি ওই ভাইরাসটা ট্রিগার করব না, অর্থাৎ রান করব না। সো স্ট্যাটিক অ্যানালিসিস কেমন হতে পারে? উইদাউট রানিং দ্য ম্যালওয়্যার আমরা যে ধরনের ইনফরমেশন বের করতে পারি এটা থেকে। এখন যেমন স্ট্রিংস অথবা ফ্লস, স্যার যেটা বললেন, ফ্লস যেটা করে, যেহেতু এটা একটা বাইনারি ফাইল বা এক্সিকিউটেবল ফাইল,
ডেফিনেটলি এটার মানে আমরা টিএক্সটি তে নোটপ্যাডে বা ডক্সে ওপেন করতে পারবো না। সো এইটার ভেতরেও যদি কোনো স্ট্রিং থেকে থাকে বাইনারিতে বা ইএক্সি তে কনভার্ট হওয়ার পরে, ফ্লস যেটা করে সেখান থেকে প্রিন্টেবল যে সকল ক্যারেক্টার আছে বা স্ট্রিং যেগুলো আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করে ফ্লস। সেম জিনিস স্ট্রিংস কমান্ডের মাধ্যমে করা যায়, আর সেম জিনিস এক্সএক্সডি কমান্ডেও করা যায়। মানে এগুলো অ্যাভেলেবল অপশনস আমরা যদি করতে চাই। ইভেন অনলাইনেও ব্রাউজারে পসিবল। সাইবার শেফ নামে একটা সাইট আছে, একটু ওপেন করি। সাইবার শেফ, আচ্ছা ওকে, এটা হচ্ছে ওই সাইট। মেইনলি আমরা যে সকল টুল ইউজ করতেছি, যেমন ছোটখাটো যেগুলো আমাদের ফিল হয় যে পাইথনের ক্ষেত্রে যে আমরা বিভিন্ন স্যার যেটা বললেন যে একটা টেক্সট ফাইল আছে এখান থেকে জাস্ট আইপি অ্যাড্রেসটা নিব বা এমন কিছু, এই জিনিসগুলো আমরা যেমন পাইথনে করতে পারি, সাইবার শেফ টুলটা কাইন্ড অফ সিমিলার ফরম্যাটে হেল্প করে। প্লাস আরো কিছু টুল আছে যেমন বিভিন্ন কনভার্সন, বেস 64 হেক্স থাকলে সেটাকে স্ট্রিং এ নিয়ে যাওয়া, এরকম ধরনের কিছু কনভার্সনের টুল আছে, প্লাস আদার্স অনেকগুলো টুল আছে। সো ম্যালওয়্যারের ক্ষেত্রে সেফ এইটা, কারণ হচ্ছে আমি আমার ব্রাউজারে রান করতেছি, অর্থাৎ তাদের সার্ভারে রান করতেছি সাইবার শেফে, সো আমি ডিরেক্টলি রান করতেছি না। তো আমরা চাইলে সাইবার শেফের মধ্যে ঢেলেও দেখতে পারি, আই মিন স্ট্রিংস কমান্ড বা ফ্লস কমান্ডের মতো এখানে আমরা স্ট্রিং গুলো দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি যদি আপলোড করি, ওকে, আই থিংক দেখা যাচ্ছে। মেইনলি সাইবার শেফ যেটা করতেছে, যখন আমরা এটাকে আপলোড করলাম এখানে, তখন সে এটার ভেতরের যে সকল ক্যারেক্টার অর্থাৎ হেক্স ভ্যালু আছে বা যে সকল বাইনারি ভ্যালু আছে সেগুলোকে প্রিন্টেবল ক্যারেক্টারে নেওয়া ট্রাই করতেছে। সো আমরা এক্স্যাক্টলি স্ট্রিং পাবো না, বাট মাঝে মাঝে কিছু কিছু এক্সিতে অথবা বাইনারি ফাইলের মধ্যে সেটার কিছু সেগমেন্ট দেখতে পাওয়া যায়। এখানে একটা ম্যাজিক ওয়েন্ড বাটন থাকে, তাদের যে ক্লোজ এনাফ মনে হয় যে কিছুতে ডিকোড করা যাবে, সেটারও একটা পসিবিলিটি থাকে। যদি এই ম্যাজিক ওয়েন্ড দেখা যায়, তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে তাদের একটা সাজেশন থাকে যে এটা থেকে এটা কনভার্ট করা যায়, সেইটার একটা আউটপুট দেখা যায়। মানে এটা যে সিটিএফ স্টাইলের। বাট আমরা যদি প্রপারলি ম্যালওয়্যারের দিকে চিন্তা করি, তাহলে ম্যালওয়্যারের মধ্যে আমরা প্রথমত দেখবো এটা যে, ধরি একটা ফাইল সাসপিশিয়াস লাগতেছে, আমার মনে হচ্ছে মেবি এটা ম্যালওয়্যার অর ভাইরাস, ভাইরাসের কোনো একটা ইনস্টেন্স এখানে থাকতে পারে। সো পরবর্তীতে আমরা যেটা করার ট্রাই করি, ম্যালওয়্যার অ্যানালিস্টরা যেটা যেটা করার ট্রাই করে, তারা সেটার স্ট্রিং গুলো প্লাস এটার ফাংশনালিটি গুলো চেক করে। প্রথমত স্ট্যাটিক অ্যানালিসিসে থরলি চেক করে, তারা দেখে যে এটার ভিতরে এমন কোনো কিছু রান করতেছে কিনা যেটা আসলে রান করার কথা না। ফর এক্সাম্পল এটা ধরি এটা যদি একটা ওয়ার্ড ফাইল হতো হতো দেন আমরা যদি দেখতাম যে এটার স্ট্রিংস এর ভিতরে বা এটার ইনসাইডে কোনো একটা ইনস্ট্যান্স অথবা সেগমেন্ট পাওয়া যাচ্ছে যেখানে সে হচ্ছে সিএমডি কে ইনভোক করা ট্রাই করতেছে, cmd.exe পেলাম। সো উইচ ইজ ভেরি সাসপিশিয়াস, কারণ হচ্ছে ডেফিনেটলি একটা ওয়ার্ড ডকুমেন্টের cmd.exe থাকার কথা না সে যদি রান করার চেষ্টা করে। বা ধরলাম যে আমি একটা ডক্স ফাইল পেলাম যেটা হিউজ সাইজের বা খুবই ছোট সাইজের, যেটা আনইউজুয়াল, তখন আমি এটা চেক করে দেখতে পারি যে এটার ভেতরে আমি কোনো সেগমেন্ট পাই কিনা যেটা সাসপিশিয়াস, অর্থাৎ আমার যে ইনটেন্ডেড টাস্ক সেটা সে পারফর্ম করতেছে না, সে অন্য কিছু করতেছে। ওকে, সো স্ট্রিংস কমান্ড এখানে যে সার্চ দিলে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটার ভিতরে স্ট্রিংস গুলো দেখতে, তো আমি যদি এখানে সার্চ দিই স্ট্রিংস কমান্ড, এখানে জাস্ট ড্র্যাগ করতে হবে। ওকে, আই থিংক সবাই দেখতে পাচ্ছেন। সো স্ট্রিংস কমান্ড দিয়ে দেওয়ার কারণে ফ্লস যেটা করতো,
বা আমরা টার্মিনালে যে কমান্ড ইউজ করতাম সেটারই একটা ইকুইভ্যালেন্ট কমান্ড এখানে সে রান করছে, যার ফলে আমরা এর প্রিন্টেবল ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছি। একটু আগে ছিল সামথিং লাইক ইউনিকোড স্টাইলের ডট ডট ড্যাশ সামথিং, বাট এখন কিছুটা বোধগম্য লাগতেছে, কারণ সে সেই সকল হেক্স ভ্যালুর মধ্যে বা বাইনারি ভ্যালুর মধ্যে থেকে সে প্রিন্টেবল ক্যারেক্টার গুলো নিয়ে আসছে। সো আমরা জাস্ট প্রপার কিছু যে পাবো তা না, বাট আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে ইন্ডিকেশনস, অথবা কোনো সাসপিশিয়াস কোনো হিন্ট পাই কিনা আমরা এখানে আছে এমন কিছু। সো প্রথমে দেখে একটু আমরা হাঞ্চ নিতে পারি যে এটা একটা ডস মোডে কমান্ড রান করে। এটা দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে ইএক্সি কমান্ড গুলো বা ইএক্সি ফাইলগুলোতে, ইএক্সি ফাইলের হেক্স ভ্যালুতে এই জিনিসটা থাকে, মানে স্ট্রিংস আকারে থাকে যে এটা একটা ডস মোডে রান হওয়ার কমান্ড, অর্থাৎ সিএমডি তে রান হওয়ার কমান্ড। ওকে, সো আমরা যদি এটা একটু সার্চ করি বা মেবি ডাউনলোড করে নিই তাহলে বেটার হবে। সেভ আউটপুট প্রোফাইল, স্যাম্পল 2.txt। আচ্ছা, এবার মাছ মোর ফাস্ট হবে। ওকে, সো আমরা একটা দেখতেছি কাইন্ড অফ জিব্রিশ কথাবার্তা এখানে দেখা যাচ্ছে, কোনো স্ট্রিংস এক্সট্রাক্ট করার মতো না, মানে আমাদের বোধগম্য কিছু। সো ফাস্ট স্ক্রল করি, যেখানে একটু আনইউজুয়াল লেন্থ দেখতে পারবো বা ক্যারেক্টার হিউজ চেঞ্জেস আছে সেটা আমরা খেয়াল করতে পারি, কারণ ফাইলটা অনেক বড়। আই থিঙ্ক লেফট সাইডে দেখা যাচ্ছে, আমি রাইট সাইডে দেখা যাচ্ছে। কে স্ক্রল ডাউন। আরেকটা লিমিটেশনস আছে সাইবার শেফের, যেহেতু এটা একটা অনলাইন টুল, ব্রাউজারের মাধ্যমে আমরা ইউজ করতেছি। সো দেখা যায় মাঝে মাঝে যদি আমার ম্যালওয়্যারের সাইজটা অনেক বড় হয়ে যায় বা ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যায়, তাহলে সে কেটে দেয়, আই মিন ফুললি দেখায় না বা ফুললি আউটপুট দেয় না, ফুল আউটপুট দেয় না। সেই ক্ষেত্রে সবচেয়ে সেফেস্ট অপশন হচ্ছে আমি যদি নিজের একটা ল্যাব সেট আপ দিই, আইসোলেটেড একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি ভিএমএ বা অন্য কোথাও, স্যান্ডবক্স, অর্থাৎ স্যান্ডবক্স যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এটা সবচেয়ে সেফেস্ট অপশন। আচ্ছা, সো আমরা এখন আন জিব্রিশ কতগুলো স্ট্রিং এর বাইরে কিছু বোঝা যাচ্ছে এমন স্ট্রিং এ আসছি। একটু যদি আমরা পড়ার চেষ্টা করি, সে সামথিং লাইক ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, কিছু ফাংশন এরর দেখতে পাচ্ছি, রিফ্লেক্ট। ওকে, স্ক্রল করি, আপাতত এটা খুবই নর্মাল। ওকে, আমরা যদি সবগুলা এখন চেক করি খুবই সময় লাগবে। সো যেটা আমরা বলতেছিলাম আনইউজুয়াল কি কি হতে পারে, ফর এক্সাম্পল সে যদি সিএমডি রান করার চেষ্টা করে উইচ ইজ আনইউজুয়াল। সো বা লিস্ট আমি সন্দেহ করতে পারবো না, ঠিক আছে, তার সিএমডি রান করার কথা না। সো আগে সিএমডি লিখে সার্চ দিতে পারি, যদি থাকে দেন আমরা লিস্ট ইনিশিয়াল একটা ভিউ নিতে পারবো। ওকে, ফাইন। আচ্ছা, ওকে, সো আমরা কি পেলাম এখানে? এখানে আমরা পেলাম যে সিএমডি ডট গো, যেহেতু সবগুলো লাস্টে গো দেখতে পাচ্ছি প্লাস গো ল্যাং ডট অর্গ দেখতে পাচ্ছি, এতটুকু আমরা বুঝতে পারলাম যে এই ডট ইএক্সিটা তৈরি করা হয়েছে গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ এই টুলটা করা হয়েছে গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যেখানে সে সিএমডি ডট গো অর্থাৎ সিএমডি ইউজ করা ট্রাই করতেছে। প্লাস আমরা যদি একটু উপরে দেখি তাহলে সে রেজিস্ট্রিও অ্যাক্সেস করার ট্রাই করতেছে, উইচ ইজ সাসপিশিয়াস ডেফিনেটলি। আচ্ছা, যখন আমরা এখন জানতে পারলাম যে না ঠিক আছে এটা সাসপিশিয়াস, এখন আমার এটার ফার্দার ইনভেস্টিগেট করা দরকার, তখন যে প্রথম অ্যাপ্রোচটা কাইন্ড অফ প্রত্যেকটা ম্যালওয়্যার অ্যানালিসিস টুলে থাকে, সেটা হচ্ছে হ্যাশ ভ্যালু জেনারেট করা।
কারণ আমরা সবাই মোটামুটি ভাইরাস টোটাল নিয়ে পরিচিত। ভাইরাস টোটাল যেটা করে, সে হ্যাশ ভ্যালু অথবা ইউআরএল অথবা আরো কোনো আইওসি গ্যাদার করে বিভিন্ন বিভিন্ন ধরনের যে সকল ভেন্ডর আছে যারা ম্যালওয়্যার চিহ্নিত করে, তাদের ডেটাবেজে সার্চ করে দেখে যে কয়টা ভেন্ডর একসেপ্ট করতেছে আর কয়টা ভেন্ডর বলতেছে যে এটা মেবি ম্যালওয়্যার হতে পারে। সো সেম জিনিস আমরাও করবো, আমরা প্রথমত হ্যাশ ভ্যালু জেনারেট করার ট্রাই করবো। তাহলে স্ট্রিংস স্ট্রিংসটা ডিলিট করে দিই, স্ট্রিংস অপশন। এবার আসি হ্যাশ। ওকে, কয়েকটা হ্যাশ আছে যেগুলো দিয়ে আসলে চিহ্নিত করা হয়, যেমন SHA-256, SHA-1 আর MD5। এই তিনটার মাধ্যমেই মেইনলি ডেটাবেজে রাখা হয়। সো আমরা প্রথমত SHA-256টা দেখতে পারি। চাইলে অন্যগুলো দেখা যায় একে একে, যদি আমি কোনো ইনফরমেশন না পাই ডেফিনেটলি আমি ট্রাই করব আদার্স যে সকল হ্যাশ ভ্যালু আছে সেগুলো ডেটাবেজে কোনো কিছু আছে কিনা। SHA-256 এই জন্য সিলেক্ট করলাম কারণ SHA-256 এর লেন্থ অনেক বড়। আই থিংক এটা একটু থিওরিটিক্যাল হবে না, বাট এটার লেন্থ একটু বড়, সো হ্যাশ কোলিশন অর্থাৎ দুটো ফাইলের সেম হ্যাশ হওয়ার সম্ভাবনা অনেক কম। সো SHA-256, সরি আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে। আই থিংক SHA-256 এখানে নেই। ওকে, সমস্যা নেই। মিতাসের, তুমি অ্যানালাইজ হ্যাশ, হ্যাশটা ট্রাই করবে নাকি? অ্যানালাইজ হ্যাশ, ওই যে জি স্যার, ওটাও ট্রাই করা যায়। ডিরেক্ট SHA-256 নেই দেখা যাচ্ছে এইখানে স্যার, একটু ডিলে হচ্ছে নেটের জন্য। অ্যানালাইজ হ্যাশ, এইটা স্যার একটু ডিফারেন্টলি কাজ করে আই থিংক। আমাদের একটা হ্যাশ দিতে হবে এই ক্ষেত্রে। ওকে। সো সে আমাকে হ্যাশ জেনারেট করে দিবে না, না আমাকে দিতে হবে। সো আচ্ছা, আমরা আরেকটা টুল দেখতে পারি 256, অথবা MD5 দিয়েও সার্চ করতে পারি, সমস্যা নেই। ওকে, ট্রাই করো। জি স্যার, MD5। আচ্ছা, এত কিছু ঝামেলা না করি, এটা না করে আমি একটু জি স্যার, সহজ করে দিই মিতাসেরি। চলো জি একটু স্যার সহজ অবশ্যই। করে দিই আমি তোমারে, মানে জি ফাস্ট স্যার, ফাস্ট করে দিই। ফার্স্ট যেটা আমরা করতে পারি, যে আমাদের এখানে দেখো অনেকগুলো টুলস আছে। আমি চট করে পি স্টুডিওটা ওপেন করে নিলাম। পি স্টুডিওটা জি ওপেন স্যার, করে, ওখানে ডিরেক্টলি হ্যাশ থাকবে, তাও তো আর হ্যাশ কি, ভ্যালু। আমার তো জি স্যার, জিনিসপাতি আছেই। তো জি সেটা স্যার আছে। লেভারেজ করি। এটা ম্যালওয়্যার অ্যানালাইসিস, এটা ড্র্যাগ করে ছেড়ে দিই। দেয়ার আর মেনি ওয়েজ। আমার হ্যাশ জি স্যার, ট্যাব নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে সেটা ইনস্টল করতে পারতাম। সেটার প্রপার্টিজে গিয়ে, হ্যাশ ক্যালকুলাস। হ্যাঁ, এই যে জি এখানে স্যার, হ্যাশ ট্যাবে এখানে আলাদা একটা ট্যাব তৈরি করে দেয়। সেখানে সমস্ত জি স্যার, হ্যাশ ভ্যালুগুলো দেখা যায়, হ্যাশ ট্যাব। তো আমরা যেটা করতে পারি, জি তুমি স্যার। এখান থেকে কাজ শুরু করো, মানে এখান থেকে তুমি ভ্যালু নিয়ে দেখো। জি স্যার, শিওর স্যার। ঠিক আছে, ওকে। তুমি কন্টিনিউ করো, আমি বিদায় নিচ্ছি। বাই বাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা পি স্টুডিওতে দেখতেছি এখন। সো ফার্স্ট অফ অল, ভাইরাস টোটাল অলরেডি ফ্ল্যাগ করে দিছে যে এটা একটা ম্যালওয়্যার। 71 থেকে সে 52 অব্দি র্যাঙ্ক করছে যে এটা একটা ম্যালওয়্যার। আচ্ছা, সো আমাদের দরকার হচ্ছে হ্যাশ ভ্যালু। ওকে, ইনফরমেশন গুলো এদিকে যদি একটু দেখি, এখানে একটা ভ্যালু দেখতেছি। এটা লেফট সাইডে প্রপার্টিতে লেখা SHA-256। তো আমরা অ্যাকচুয়ালি এটাই খুঁজতেছিলাম অনলাইনে। এখন যে আউটপুটটা সে দেখাচ্ছে সেটা হচ্ছে ভাইরাস টোটাল। তো আমরা যেটা করব, আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন যেটা ছিল এখানে,
টাস্কে যদি যাই লেফটে, ওকে তারা বলছে যে যেই ম্যালওয়্যারটা দেওয়া হয়েছে সেটা কোন হ্যাকিং টুল দিয়ে তৈরি করা, অথবা এই আর্কাইভটা করা হয়েছে কোন হ্যাকিং টুলের মাধ্যমে। সো ভাইরাস টোটাল আমাকে বলতেছে এটা একটা ম্যালওয়্যার, যেটা আমরা অলরেডি জানি। So, তেমন একটা লাভদায়ক না আমাদের জন্য টাস্কের ক্ষেত্রে। তো আমরা যেটা করবো, এই হ্যাশ ভ্যালুটা বাইরেও সার্চ করে দেখবো এটা নিয়ে কোনো রিপোর্ট তৈরি করা হয়েছে কিনা। আমি যদি এখানে সার্চ দিই পাশে, ওকে ফাইন। সো এখানে টার্মস অফ অপশন দেখতে পাচ্ছি। প্রথমটাই ওপেন করি, ম্যালওয়্যার বাজার। এই সাইটের স্পেশালিটি হচ্ছে আপনি বাকি ভেন্ডরেরও যদি কেউ রান করে থাকে এই হ্যাশের এগেইনস্টে বা এই ফাইল নিয়ে কাজ করে থাকে, তাহলে সে পরিচিত ভেন্ডর গুলোকে নিয়ে আসে অপশনগুলো। ওকে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা সো এখানে সে আবারই বলে দিচ্ছে SHA-256 এর যে হ্যাশটা ছিল সেটাই হ্যাশ আমাদেরটা, যেটা আমরা সার্চ করলাম। এন্ড দেন ফাইল নেম, অর্থাৎ আমরা তো অ্যাজ আ ল্যাব এটাকে ইউজ করতেছি, বাট যখন এটা রিয়েলি ভাইরাস আকারে ছড়াচ্ছিল বা প্রপাগেট হচ্ছিল, তখন এটার নাম ছিল সিম.exe, যেন নর্মাল আমরা যেন ডাউট না করি। আচ্ছা সো এখানে একটা সিগনেচার দেখা যাচ্ছে, তারা বলতেছে কোবাল্ট স্ট্রাইক এক্সেট্রা এক্সেট্রা। এখন আমরা ক্লিয়ার না যে এটা হ্যাকিং টুল হিসেবে, হ্যাকিং টুল এটা কোনটা ইউজ হয়েছে এ পর্যন্ত, কারণ সবকিছুই কিওয়ার্ড মোটামুটি লাগতেছে। সো এটার সবচেয়ে বেস্ট পার্ট যেটা বলতেছিলাম, আমরা সেটা লেভারেজ করতে পারি। সেটা হচ্ছে এখানে ভেন্ডরের থ্রেট ইন্টেলিজেন্স, অর্থাৎ অন্যান্য কোনো সাইটে বা ম্যালওয়্যার অ্যানালিসিস করে এমন সাইট যদি এটা রিপোর্ট বানিয়ে থাকে, তাহলে সে হচ্ছে সেটা লিঙ্কও দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দিচ্ছে এখানে। সো আমরা যেটা করতে পারি, স্যার যেটা বললেন এনি রানে, সেখানেও রান হয়েছে অলরেডি। তো আমরা যেটা করতে পারি, এটাকে এক্সপান্ড করতে পারি, করার পর এখানে একটা লিঙ্ক দিয়ে দিস। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে এনি রানে যে অ্যানালিসিস করছে এই ইএক্সিটার, সেইটার একটা ভিউ আমরা পেয়ে যাব। সো এটা ক্লিক করে পাশে আমরা ওপেন করে রাখলাম। আর আমরা যখন এনি রানে ফাইলটা অ্যানালিসিস করব, সেটা হবে ডাইনামিক অ্যানালিসিস। এনি রান যেটা করে মেইনলি, আমরা একটা ফাইল আপলোড করে দিব, তার একটা ইনস্ট্যান্স থাকবে, আমরা যেটা সিলেক্ট করে দিব যে অপারেটিং সিস্টেম, তখন সে ফাইলটাকে ওই অপারেটিং সিস্টেমে রান করার পরের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাক করা ট্রাই করে। অ্যাক্টিভিটি বলতে এটা কোথায় কানেক্ট হচ্ছে, এটা কি কি প্রসেস রান হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, আমরা একটু পরেই দেখবো। তো সেফটির জন্য আরেকটা স্যান্ডবক্সের নিচে লিংক দেখতে পাচ্ছি, ওটা ওপেন করি। তো আমরা দুটা প্রথমে চেক করতে পারি, যদি আমাদের কোশ্চেনের অ্যান্সার আমরা না পাই, দেন আমরা ফার্দার আরো চেক করতে পারি। আচ্ছা সো আগে এটা দেখি, এনি ডট রান ওপেন হতে হতে। ওকে, এখানেও সেম দেখা যাচ্ছে, হ্যাশ ভ্যালু, দেন আদার্স ইনফরমেশন, নাথিং, নাথিং মোর। ওকে, এখানে আর তেমন কোনো ইনফরমেশন আমরা পাইনি। এনি ডট রানে চলে যাই। ওকে, সো মেইনলি আমরা একদম রাইট সাইডে দেখতে পারবো, এনি ডট রান ইউজ করা খুব ইজি, জাস্ট আমাদের নিউ টাস্ক অ্যাড করতে হবে।
যে অপারেটিং সিস্টেম আমরা চাই সেটা সিলেক্ট করতে হবে, এন্ড দেন যে ফাইলটার এগেইনস্টে আমি চেক করতে চাই আমার অপারেটিং সিস্টেমে কেমন ইফেক্ট পড়ে সেইটা ওপেন করতে হবে। So, আপাতত এটা ক্লোজ করতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা, অর্থাৎ স্যাম্পল টু এর যেই হ্যাশটা পেলাম, সেই হ্যাশে এখানে অলরেডি একজন রান করছেন এই ম্যালওয়্যারটাই। সো cmd.exe দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে দেখাচ্ছে যখন আমরা cmd.exe, এটা হচ্ছে উইন্ডোজ 7, দেখাচ্ছে উইন্ডোজ 7 64 বিট। তো আমরা যখন এই ফাইলটা, অর্থাৎ এই এক্সিটা উইন্ডোজ 7-এ রান করলাম, তখন সে একটা আইপির সাথে কানেক্ট হওয়ার ট্রাই করছে। এখানে এইচটিটিপি রিকোয়েস্ট গুলো দেখা যাচ্ছে। সো দেখাচ্ছে প্রসেসের নাম কি cmd.exe, আর সে হচ্ছে এই ইউআরএল এ যাওয়ার ট্রাই করছে। এটা হচ্ছে আমরা ট্র্যাক করে দেখলাম যে ডাইনামিক্যালি যদি আমি আমার পিসিতে রান করতাম তাহলে সে কি করতো। নর্মালি any.run ইউজ করার বেনিফিটটা হচ্ছে আমার পিসিতে রান করা লাগলো না, কোনো রিস্ক থাকলো না, থ্রেট থাকলো না। আমি হচ্ছে আলাদা একটা জায়গার মধ্যে রান করে তার পুরোপুরি বিহেভিয়ার ট্র্যাক করতে পারলাম। ওকে ফাইন, সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, সো ফার আই থিঙ্ক ক্লিয়ার, যদি কোশ্চেন থাকে করতে পারেন। আর এই দিকে যদি আমরা খেয়াল করি একদম টাস্কের দিকে, এখানে দেখাচ্ছে যে সে কি কি ইউজ করছে। সো আমরা মোটামুটি মিটার পিটারের সাথে পরিচিত। সরি, বারবার ক্লিক লেগে যাচ্ছে। আচ্ছা, সো আমরা তো মিটার পিটারের সাথে পরিচিত, এটা একটা টুল মেটাস্প্লয়েট এর সাথে আসে। সো এটা একটা টুল, এটা আমরা বুঝতেছি। দেন হচ্ছে ট্রোজান, ট্রোজান হচ্ছে এটার ভাইরাসের টাইপ। কারণ ওকে রাইট, সো সে আমাকে বলছে সে cmd.exe, বাট অ্যাকচুয়ালি সে অন্য কাজ করতেছে। ট্রোজানটা এমনই যে আমাদের মনে হবে সে মানে লাইক কাইন্ড অফ ডিসগাইজ হয়ে আসে, যেন আমরা চিনতে না পারি। সে বলে যে আমি ডকুমেন্ট, অথবা আমি হচ্ছে এই এই ধরনের একটা প্লেন ফাইল, বা আমি লেটস সে একটা cmd.exe ফাইল, কিন্তু সে সিএমডি না, সে অন্য কাজ করে এমন টাইপসের। মেজরলি ডক্স ফাইল, টিএক্সটি ফাইল, ইমেজ, এগুলোর মধ্যে ট্রোজান ফিট করা থাকে। ওকে, তো আমরা ডিটেলসে না যাই, মেন কথা হচ্ছে এখানে আমরা কতগুলো সেকশন দেখতে পাচ্ছি, সে ট্র্যাক করা ট্রাই করতেছি কি কি ধরনের টুল ইউজ করা হয়েছে। তো আমরা বুঝতেছি মিটার পিটার একটা টুল। সো ট্রোজান হচ্ছে এটার টাইপ, ম্যালওয়্যারের টাইপ। আর আরেকটা আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি কোবাল স্ট্রাইক। সো এইটা টুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ অলরেডি সে একটা টুলের কথা বলছে। তো আমরা এটার জন্য যেটা করছি প্রথমে, লাইক ট্রাই হ্যাক মেতে আমরা যখন সলভ করি, স্টার স্টার দিয়ে লেন্থটা দেওয়া থাকে। সো এখানে দেখতে পাচ্ছি অলরেডি যে মানে একটা স্পেস আছে, প্লাস এটার যে লেন্থ হিন্টে, সেটা কোবাল স্ট্রাইকের সাথে মিলে। মানে প্রথমে মিটার পিটার দিয়ে ট্রাই করা হয়েছে, দেন উই আর রং, দেন কোবাল স্ট্রাইক দেওয়া হয়েছে, এন্ড এটা কারেক্ট হয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। তো আমি একটা সামারিটা নিয়ে আমরা কিভাবে সলভ করলাম। প্রথমে স্ট্যাটিক অ্যানালিসিসে আমরা দেখলাম এটা আদৌ ম্যালিশিয়াস কিনা। এই ল্যাবের ক্ষেত্রে তারা বলেই দিছে এটা ম্যালিশিয়াস। তো আমরা স্ট্রিং এ কমান্ডের মাধ্যমে দেখলাম সে কি কি ইউজ করার ট্রাই করতেছে, সেখানে তেমন কোন হিন্ট পেলাম না। দেন আমরা ইন জেনারিক যে প্রসেস ম্যালওয়্যার ফাইন্ড করার, হ্যাশ ভ্যালু, আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করলাম পি স্টুডিওতে, বা পি স্টুডিও আমাদের এনে দিল। দেন সেখান থেকে আমরা অনলাইন ডেটাবেস গুলোতে সার্চ করলাম। ভাইরাস টোটালে প্রথমে সার্চ করলাম, সেখানে আমাকে বললো যে এটা একটা ম্যালওয়্যার। কারণ 71-এর মধ্যে সে 52 আর 51% শিওর, মানে 51 র্যাঙ্ক করছে যে এটা ম্যালওয়্যার, পয়েন্ট দিছে, নাম্বার দিছে। এন্ড দেন আফটার দ্যাট আমরা আদার্স অনলাইন সাইটে ইউজ করলাম সেম হ্যাশ ভ্যালু দিয়ে। দেন ম্যালওয়্যার বাজারে কতগুলো আমরা লিঙ্ক পেলাম যে প্রিভিয়াসলি অ্যানালিসিস করা হয়েছে। দেন আমরা সেখান থেকে any.run এর লিংক পেলাম, এন্ড আদার্স লিংক পেলাম। সো আফটার দ্যাট any.run এর মধ্যে সে আমাকে টুলের একটা অপশন বলে দিছে। দেন আমরা দুইটা পসিবল অ্যান্সার পেলাম, একটা মিটার পিটার হতে পারে আর একটা কোবাল স্ট্রাইক। দুটা ট্রাই করলাম, কোবাল স্ট্রাইক ওয়াজ রাইট। আই থিঙ্ক আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এখন যদি কারো ডাউট থাকে কাইন্ডলি বলবেন। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ইট ফর দিস টাস্ক। ওকে, আই থিঙ্ক কারো কোনো কোশ্চেন নাই। দেন আমরা পরবর্তী পার্টে মুভ অন করতে পারি।
আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ম্যালওয়্যারের প্রথম টাস্ক লাইব্রেরির। দেন সেকেন্ড টাস্ক হিসাবে আমাদের এবার দেখব, আমাদের একটা প্রজেক্ট ছিল স্যারের সাথে, লাকিলি স্নট নিয়ে। স্নট আইডিএস হিসেবে কিভাবে কাজ করে, প্লাস অপারেটিং সিস্টেম দিয়ে কিভাবে ব্লক করা যায় টাইপসের। সো এইটা আজকে শো করার কথা। So, আমরা সেটার উপর মুভ অন করতে পারি। যদি কারো ব্রেক লাগে কাইন্ডলি চ্যাটে জানাবেন। ওকে, তাহলে মেশিন অফ করে দিতে পারি, কমপ্লিট। ওকে, স্ক্রিনশট। স্ক্রিনশট ইজ অ্যালাউড। ওকে, আমাকে 2 মিনিটস দেন, আমি একটু স্যারকে নক দিই, স্ক্রিনশটটা ডিস অ্যালাউ করা। ওকে, আই থিংক স্যার যেটা বলছেন যে স্নট প্রজেক্ট আমাদের যেটা আজকে বলার কথা ছিল, যেহেতু অলমোস্ট 9টা হয়ে গেছে, সো আমরা কোনো এক অন্য দিন, হয়তো মঙ্গলবার ওর বুধবার বসে স্নট প্রজেক্টটা নিয়ে কথা বলতে পারি। সালাম আলাইকুম। তো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বিদ্যা স্যার স্যার, এটা শেষ, আমরা কি মানে স্নট প্রজেক্ট পরে একদিন নিব? স্নট প্রজেক্টটা পরে একদিন, কিন্তু আমি সাইবার শেফের জি একটা, আমাদের আর একটা ডিকোডিং এর পার্ট দেখানোর কথা ছিল তোমার। জি স্যার। জি স্যার, স্যার স্ক্রিন শেয়ার ডিসঅ্যালাউড এই জন্য। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার ডিসঅ্যালাউ করা আছে না? ও আচ্ছা, আমাকে জি স্টপ স্যার। করতে হবে তো, আদারওয়াইজ তো হবে না। ও, আমরা একটু কি ব্রেক নিব না? 10 মিনিট, তুমি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে ইনশাল্লাহ আজকে স্টপ করে দিতে পারি, কি বলো? স্যার একটু বড় এটা, আই মিন যদি ফুললি কমপ্লিট করি। আচ্ছা, আমরা অলমোস্ট 10 to 20 মিনিটস। 10 to 20 minutes। তো যারা আছে, আমরা কি ব্রেক নিয়ে কন্টিনিউ করব, না আজকে স্টপ করে মানডে বা ওয়েনসডে হাফ 1 আওয়ার বা 1 আওয়ারের একটা সেশন করা যায়? আপনারা কি বলেন? আমার মতে স্যার অন্য একদিন একটু একটু সময় দিলে ভালো হয়, কারণ হ্যাঁ, আজকে বেশি লোড হয়ে যাবে। আজকে বেশি লোড হয়ে যাবে, আই টোটালি এগ্রি। আমাদের ক্লাসগুলো লোডেড, মানে সপ্তাহে 2টো ক্লাস, তো এই জন্য একটু বেশি বেশি মনে হয়। বেশি বেশি মনে হয় না, আসলে সত্যি। সো বিন্দাসেরে আজকে আমরা জি স্টপ করি, আসলে একটু শিওর স্যার। ওভারলোডেড হয়ে যাবে। তা আমি বিদ্যাশ্রীকে রিকোয়েস্ট করব, টিউসডে অথবা ওয়েনসডে আমরা 9টা থেকে 10টা, এটা করলে কেমন হয়? 9টা থেকে 10টা, আনামুল? আহ, ওকে বস, হ্যাঁ 9টা, আমরা অসুবিধা নেই স্যার আমার। বিদ্যাশ্রী, 9টা ইজ ওকে ফর ইউ? জি স্যার। 9টা বা 9:30, যেটা বিদ্যাশ্রীর একটা সময় অনুযায়ী। বিদ্যাশ্রী দুটো জিনিস দেখাবে, একটা হচ্ছে সাইবার শেফের চমৎকার একটা ইউজ দেখাবে। এটা আমি গত ব্যাচে দেখেছিলাম, বিদ্যাসাগরকে রিকোয়েস্ট করেছি রিপিট করতে জিনিসটা। সে তার সিটিএফ এক্সপিরিয়েন্স সহ আর একটু ফ্লেভার দিয়ে দেখাবে। আর স্নট প্রজেক্টটা যেটা সে করেছে, আমাদের টিম যেটা করেছিল সেটা নিয়ে সে ডেমনস্ট্রেশন দেখাবে। So, তাহলে জাস্ট সকালে একটু মানে একটা মেসেজ, আগে থেকে একটা মেসেজ রাখলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো আর কি, এটাই। সেটা হ্যাঁ হ্যাঁ, সবসময়, অবশ্যই। সেটা সবসময় করা হ্যাঁ। হয়। না, আহ, জাস্ট এমনি বলা। আচ্ছা, হ্যাঁ, নাইমলি বলা হয়েছে, থ্যাংক ইউ, নো প্রবলেম। সেটা করা হবে। তো আজকে তাহলে আমরা শেষ করে দিই। শিওর স্যার।
থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই রেকর্ডিংটা শেয়ার করে দেব। আর ম্যালওয়্যার নিয়ে যেমনটা বলছিলাম যে একটু ছাড়া ছাড়া একটু কঠিন লাগতে পারে, কিন্তু ওই যে সিরিজগুলো দেখা, এনভায়রনমেন্ট রেডি করা, আপনারা হাস্কের যেটা 5 ঘন্টার যেটা আছে ওটার এই প্রথম 2-3 ঘন্টা দেখে সুন্দর করে একটা ল্যাব রেডি করে, তারপরে ম্যালওয়্যার স্যাম্পল যা যা আছে সবই সে বলবে, ডাউনলোড করে আমরা একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করে দিই। এটা নিয়ে খুব বেশি সময় দেওয়াটা দরকার নাই, মানে মেজর জিনিসের পাশাপাশি আমরা এটা রাখবো। ব্যাপারটা এরকম, আমাদের যেগুলো সার্টিফিকেশন পেন্ডিং পড়ে আছে বা যেগুলো আরো ইমার্জেন্সি যে কাজগুলো আছে আমাদের কোর্সে ছিল সেগুলোর সাথে সাথে আমরা ম্যালওয়্যার অ্যানালিসিসটাকে রাখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবার বা বুধবারে। বিদ্যা স্যার জানিয়ে দেবে। আসসালামু জি, আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ।